তুমি আগে ক্যারেক্টার ঠিক করে নাও, কাকে বলবো, পিসি কাকি না ঠাকুমা? আর আমাকে আমার পিসি ঠিক করে দাও, আমি তার কথা শুনবো। আচ্ছা আমাকে বলো যে এখানে কোন এটা হয়ে গেছে, 53 হয়ে গেছে মনে আছে? না এই লাস্টেরটা, শুধু লাস্টেরটা বাকি 57। 57। আচ্ছা সবাই ওএমআর বার করার জিনিস কে কি পরীক্ষা দিয়েছিলে এটা? বলো ওএমআর কই? আচ্ছা মনে আছে কোনগুলো দেবো? ও ওইবার আনিনি। ও দিদিকে বলবো একবারে। বলো অঙ্কুশ এটা প্রত্যেক দিনের বাহানা। ওইবার আনিনি। আমার এটা মনে আছে। এ দেখো ও বলেছে তোমাকে উত্তর দিতে হবে, তার কোনো মানে নেই। তার মানে এটা কি বলে? ও দাদা আজকে না আগে ভাষাটা দিয়ে শুরু করা যাক। এই সাদা না। আচ্ছা খাতা কটা দেখে দি। হ্যাঁ স্যার না 61 তে স্যার খুব তাড়াতাড়ি জানি তুমি আমাকে মারবা। স্যার 61 তে খুব তাড়াতাড়ি যেতে হবে। কারণ ডর ভুল হয়েছে। 61 টাকার ইন্দ্র ইটস মি কিন্তু কি কটা? ও না না দাঁড়াও শুরু করে ডাক আছে অঙ্ক বার করে বলবো যে বুঝাও। এটা ইন্দ্র না পড়িটা। হ্যাঁ স্যার মনে আছে। না বুঝতে পারলে উত্তর করো। এই ইন্দ্র আর মনে আছে। এই অঙ্কগুলো দিলে আমি সব পারবে। বাকি বের করো ঠিক আছে? ওকে এটা বলি সামনে। আরে স্যার এগুলো ভাঙিয়ালাই গেছে। এই গেছে। এই সত্যি কথা বলিস না রে। দাদা অঙ্কটা কি করে? হ্যাঁ না না আমি আগে বেচতাম না জানো তো, আগে হচ্ছে রেখে দিতাম। সেই মনে করো 2020 সাল থেকে সব জমে 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 এক বছর লেগে গেছিল। তোমরা সেখানে ছিলে? তুমি ছিলে না, বৃষ্টি আর ইয়ে ছিল, নীলয় ছিল, ওই ভাঙড়িয়ালা এসেছিল দিয়ে এই যে এখানে ওই যে এক আমিও ছিলাম। ও স্যার আমিও ছিলাম। ওই তো ওই প্যাকেটটাই তো, ওই তো ব্যাগটা আমি দেখেছি। অনেক পুরনো হয়ে গেছিল। আমিও দেখেছি। কি ওই জন্য রেখে কি করবো না, আমি ভেবেছিলাম যে ওগুলো থেকে মানে প্রশ্ন বানাবো, মানে যে কোশ্চেন দিই তার নাম দেবো, তাহলে দেখবেন যে কোয়ালিটিতে দিয়েছে ও করার থেকে না করা অনেক ভালো। দেখলে আমি সব দেখেছি। সব বলে ওই জন্য বেঁচে দিয়েছি। আর এগুলো নিয়ে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে তুমি দ্বিতীয়বার করতে না পারো, মনে করেই করতে হয়। অপরাজিতা হ্যাঁ আচ্ছা কত সাল ছিল আমার বলো তো? 1997 আর 2004। আচ্ছা এই তিনটে সালের প্রশ্ন পাবো, যেমন একজন বার করে ছবি তুলবো। আচ্ছা আচ্ছা কি স্যার ছবি তুলে এখানে দেখাবো। ভালো নাম্বার 97 আচ্ছা 97 আমার কাছে আছে, 2004 2004ও আছে, 99 যদি আছে তোমারটাই না টাকানো রয়েছে। হ্যাঁ দাগানো দেখ, আমাকে পদ্ধতি বোঝাতে হবে। প্রসেস ওইটা কি অ্যাপ 3 দেওয়া? ও স্যার মামা বাড়ি খুশি আর উল্টো 4 দেওয়া। মামা বাড়ি ও লেখা আছে? হ্যাঁ ঠিক আছে। ও তুমি লোকটা হাঁটি দাও। হ্যাঁ আজকে তোমার হাত চালে না ওঠে। এর আগেরটাই উঠেছে। তাহলে সবার প্রথমে বোঝাবে হচ্ছে অপরাজিতা। অপরাজিতা বোর্ডে চলে আসে। কাম নিয়ার ক্যামেরা হচ্ছে। হ্যালো গাইস। হ্যাঁ তো কি বোঝাবো? হ্যাঁ 61 তুমি আমাকে বোঝাবো হচ্ছে 63 কোশ্চেনটা কি করে সলভ করব। 63 এর কোন সংখ্যাটি আনতে পারছো? তাহলে একটা জেনে যেটা নিয়ম করতে হবে। বলো। এবার দশক শতকের ভাজ্য শূন্য অথবা আধ্যাত্মিক ভাজ্য এমন সংখ্যা থেকে তাদের সংখ্যা তো ফার্স্টে দেখো দেখতেই পারি 324 কে 8 দিয়ে ভাগ করি। 4টা 32 আর 4 8 দিয়ে ভাগ যায়। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ আমি জানি আপনার সাথে
5টা 40, 5টা 40 আর 3 34, 4টা 4 বলো যে বুঝতে পারছো আর কত অবশ্য করতে হবে আমি তো আগের সাথে মেলাবো। হয়ে গেছে। দাও যাই। দাদা আবার আসবো হ্যাঁ। আমার এবার চলে আসো এ সব ছাড়বে। আমাকে দাও। ও কিচ্ছু না সব ছাড়বে। একটা তো রাইটই ফেলেছে। কি হলো? তোর একটা মেসেজ এলো। অ্যানসারটা দাগানোটা কেমন ছেলে? 71 কি করে সলভ রঙিনা তো সাইড দেখতে হবে এখানে ছিল বলো 71 কি করে solve? এটা একটা সূত্র আছে সংখ্যার যোগফল সমান সমান গড় গুণ সংখ্যার সংখ্যা। তাহলে 12 গুণ তিনটে সংখ্যা বলেছে এখানে, তাই 3 12 আর দুটি সংখ্যার সমষ্টি এগুলোর সমষ্টি হবে 28 হবে। 28 হবে। এবার এই সমষ্টি থেকে এটা বাদ দিলে হবে 8। 8ই হবে। ঠিক আছে, আমি করলাম এটা। বুঝে যাবে সব বুঝে নাও বল বুঝে নাও বাবা কত দিয়েছি এ সাবস্ক্রাইব করার জন্য বলে যাবি না নেক্সট যে যাবি সে বলে যাবি আসো। আমি ইয়েস তোমরা বলে দিচ্ছ না কেন আমার উপর রাগ করেছো ও বলবে রাগ তো করবে তুমি লাগিয়েছিস এত বড় করে আচ্ছা আচ্ছা কতটা ডঙ্কিটা তুই করেছিস এখানে ডঙ্কিতে সেই এখানে যে ডঙ্কে লিখে সে এক নম্বর ডঙ্কি 74 এটা কিন্তু ও তো ডঙ্কি সেভেন গো লিখেছে ওকে কি বলছো বর্গক্ষেত্রের পরিমাণ সূত্র ও ডঙ্কি লেখে নি ও বঙ্কি লিখেছে আমি ডঙ্কি আরে এটা বি হয়েছে ডঙ্কি আমি গ্রহণ করলাম না আচ্ছা ভাই তুই খালি ফরম কি করতে পারিস ফরম কাটবো নারদ প্রথমে তোমার হচ্ছে বর্গক্ষেত্র বলেছে তাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ মিটার তাই এখানে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র প্রথমে বলতে হবে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র হলো দৈর্ঘ্য প্লাস প্রস্থ এখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নেই তাই আমাদের প্রথমে দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে কান্দর জায়গা দেখো চল জায়গায় ঠিক আছে কত নাম্বার ও সব মনে ছিল হ্যাঁ বর্গক্ষেত্রের বলতে ক্ষেত্রফল 100 বর্গ মিটার তাহলে বলতে পরিসীমা কত তার পরিসীমা বার করার জন্য প্রথমে আমাদের বাহু বের করতে হবে তাহলে বাহু বের করার জন্য জানি যে ক্ষেত্রফল বাই মানে রুট ঠিক আছে তাই ক্ষেত্রফলকে বর্গমূল করলে হয় 10 আর পরিসীমা বার করতে করে দেখা সঙ্গে 4 গুণ করতে হয় তাই 40 आंसर হবে দাদা 10 কি করে হবে এই ক্ষেত্রফল থেকে আমি বাহু টেনেছি কি করে করলি এটাকে বর্গমূল করলাম বুঝতে পারিনি বর্গমূল কি করে আর বর্গমূল বলতে 100 বর্গমূল হবে 10 আর রুট দে এবার রুটটা কেন দেবো বাবা তাই 10 টা বাহু বেরোলো আর পরিসীমা বার করতে 4 গুণ করতে হয় তো আবার টুর পর দাগ দিয়ে না কোন নাই মারবে জানি না দাদা তুমি লাইভ ক্লাস করো না একদিন বলছিল লাইভ ক্লাসে প্রবলেম হচ্ছে যখন লাইভ হচ্ছে ক্লাস এই সময় যদি ধরো লাইভ যেই মুহূর্তে বন্ধ করে দেবো সেই মুহূর্তে ক্লাসটা মানে কেউ আর দেখতে পারবে না একদিন টানা আর ওইটা প্রসেস হতে একদিন টাইম লাগে টানা বুঝতে পেরেছো আবার মানে লাইভ ক্লাসের সিস্টেম কি বলতো মোবাইল থেকে হবে না কম্পিউটার মানে মোবাইল থেকে হয় কম্পিউটার থেকে করলে ওই জিনিসটা হবে না কম্পিউটারে ক্যামেরা সেট করে ওইটাতে যদি করা যায় তাহলে আর সমস্যা হবে না লাইভ ক্লাস কেউ দেখে না দরকার নেই আমরা চেষ্টা করছি অন্য সিস্টেম না কি সিস্টেম মানে আমরা যে আগে যেটা ভাবতাম যে ছেলেপেলে বাড়ি গিয়ে দেখবে তারপরে দেখলাম যে ওটা হচ্ছে দেখছে কিছু মানুষ দেখছে
কিন্তু আরেকটা জিনিস সমস্যাটাও মিটছে না ওটার জন্য আলাদা। ভদ্র সভ্য তারাই দেখছে। না কাজ তো করে আসতেই হবে, অসুবিধা কিছু নেই, কিছুটা সহায়তা হয়। ভাই কি সিস্টেম করতে চেয়েছিলে? ওটাই চেয়েছিলাম যে হ্যাঁ বাড়ি থেকে পড়ার দেখে আসবে, তো দেখে আসছে, কিন্তু তাদের প্রবলেম হচ্ছে, অনেকে খুঁজে পাচ্ছে না, অনেকে মানে ইন্টারনেট নেই, তোর জন্য হচ্ছে যে অফলাইনে কিছু একটা ব্যবস্থা করার আমাদের যাইছো তো। এটা কি স্টাইল? এই কৃষ্ণ কান্দ জয়শ্রী ও বাবা ঠিক না নিচে ও চলে গেছে। ও জানো তিন আর অর্ধেক চাঁদ ওটা কি জিনিস? হ্যাঁ তিন আর উল্টো চাঁদ। ও দাদা বাংলা ডাকলে না কেন? ওর ক্যালেন্ডার, বম ক্যালেন্ডার। আ দাদা ও দেখি আচ্ছা এবার লাইনে কি আছে? হ্যাঁ দেখছি এই হবে না পারলেই ইন্দ্রধনুষ আপনি পাঁচন চেনো হ্যাঁ কি দিয়ে তৈরি হয়? পাঁচটা করে সবজি হ্যাঁ হ্যাঁ কাঁচা কুচি দিয়ে, তুমি জানো পাঁচন? ফাংশনে যে আছে গোল বানিয়ে পাঁচন চেনো না? নামটা কি বলে? তোমরা বোয়ালা ঘোষ না অন্য ঘোষ? নামটা কি বলে? দাদা নামটা কি বলে? পাঁচন। পাচন। পাচন তো আমি জানি পাঁচটা করে সবজি দিতে নাই। হ্যাঁ ওটা আমার নাদ দেবনাথের মধ্যে আছে, ওটা ওই পাচন না, আমি খাওয়ার পাচন না, মানে খাওয়ারই পাচন, ওটাতে খাওয়ানো হয়। আমি বলবো কি খাবেন? ভাত। গরুকে দিয়ে লাঠি দিয়ে মারে তাকে পাচন বলে। মানে আমরা গরু। বলো এটা কত ছেলে আমি খাওয়ার কথাই ভাবি। কোনটা? গুলো কত ছেলে? এটা তো খাই নাকি? এটা তো খাচ্ছে। ও বুঝেছি কথা বলছ না দেখেই বলতে বলা হবে। চার। 1997 ছেলে। বলে এইটা পারবো আমি। উপরে লেখা আছে 1997 যে ইনভেস্টিগেশন। যাই হোক আমাকে তুমি সলভ করে দেখাবা হচ্ছে এই তো। আমাকে আছে। আচ্ছা আমার দাও তুমি ছোট ছেলে না বাচ্চা? দাদা আমি পারবো। এই তো। স্যার ওই 64 টা। 64 পারবো আমি করব 64 দিলে। দাদা আমি 64 করে দেবো। কেন? কোনটা 68 না 67। এই বলতে গেছি। ওই যে ওই ফাঁকা জায়গায় করো ফাঁকা। তাহলে আচ্ছা প্রসেস বলো ফার্স্টে। প্রথমে সংখ্যাতে গুণফল বাই সংখ্যাতে গুণফল বাই কষাগু ইনটু লসাগু। কোনটা করছিস? 67 রেডি করেছো? কি লিখছো? সূত্র লিখতে হবে না, ক্যালকুলেশন। ওরে এটা গুণ লসাগু না, সমান সমান লসাগু। ওরে খাতায় কি গুণ লেখা আছে? সমান সমান। খাতায় গুণ লেখা? এই দাও। এ আচ্ছা অনির্বাণের বই আনছো এমনি আমাদের এখানে পাটিগণিত নির্দেশ হ্যাঁ করা বই দাও। আমি নিচ্ছি। দাঁড়াও আমার সব সূত্র লেখা আছে। আমাকে না আজকে বলতে হবে দুজনে দুটো বই। ওম বসে পড় দাদা। তোমার সব সূত্র লেখা আছে? না আমি লাস্টে এক মাস আসেনি না ওই মাসে শুক্র করে সে ও আমি ঘুরতে বই গেছে। রেখেছিলাম বলে না ঘুরতে যাইনি। তাহলে কি হয়েছিল? আমি একটা বার মাসটা আসিনি না। ও হ্যাঁ 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 সেই মাস্টার মশাই প্রবলেম তাই না? তাহলে ও স্যার আমি আসুনি। ও যা ও দাদা এবার অঙ্কিতা নিজেকে প্রমাণ করবে যে ও করে এসেছে। ও দাদা অঙ্কিতা কি মনে হয় পারবা? ও স্যার এটা সূত্র ভুল বলেছে কি এটা না না ও গুণ লসাগু বলেছে, সমান সমান লসাগু। ও না ও সূত্র ভুল বলেছে কেন? ও বলেছে সংখ্যা দুটির গুণফল বাই লসাগু গুণ গসাগু গসাগু বলেছি লসাগু গুণ গসাগু বলেছি গসাগু এখন কথা পাল্টাচ্ছে সে আবার যে বলেছে খুব ভালো হয়েছে। গসাগু বলেছি আচ্ছা রঙ্গে তুমি আমরা পড়ে দাও, পড়ে চলে আসো। নাম করে দাঁড়িয়ে আছে 70 নম্বর 70। আমি দেখেছি কি ও দেখে আসছে না মা এটা সহজ থেকে দিলাম। ও দাদা কাটতে দাও না ও স্যার নাম্বারটা আমি নামবো ও
দেখে আসতে পারবে কি পারবে না 73টা করো না আমি করব আমি বসতে যা বোর্ডে যা ও না বললে চলে আসো পারবে তো। এই 70 শুধু অ্যানসার বললে হবে না কিন্তু এখানে পড়ো এখানে দেওয়া আছে পড়ো ওখানে পড়ো মানবো না মানছি না মনে যেতেই হবে এরকম কি তো বোর্ডে যা যাও তোমাকে স্কুল দিতে পারছি না বোর্ডে যা আরো নিজে পড়ুক না সবইতেই সমস্যা চলো কারেন্ট চলে গেছে এ কাঞ্চলে গিয়ে বলো শুনি কারেন্ট চলে গেছে যখন ভাগ্য ভালো ওর ভাগ্যটা কি সুন্দর ভালো না বললে এ আমরা বললে যে এ পাঁচ এ সোনালি এবার সামনে অতটাও নেই কি করবে রে হ্যাঁ কি বলবো এটা আজকে আমার পাশে অদ্ভুত প্রাণীখানা আসেনি এই বাবু যাও কতটা লিগাল কোন 73টা আমি দেখে যাও পুরো নিচে লাগানোর পর আমরা জানো দড়া দিচ্ছি আমি দেখতে কি করছি ইয়ে করছো কি জানো বলে না ওটাকে ওই আরে মানবো না মানছি না আমি ওয়ান জাস্ট আন্দোলন করছো ওই ওয়ান জাস্ট কি জানে বলে এই আদল বলে যাই হোক আমরা প্রজেক্ট পালন করছি আদল প্রজেক্টে শোক পালন করছি দেখলে আমি বুঝে গেলাম আগ বলছে আদল পাগল রঙ্গিতা অন্তত রেগুলার দুপুরে অবশ্যই আসো আর উঠতে পারে চেষ্টা করো আমি কোন বললাম আমি গোল করলাম না তুই পরীক্ষায় কি হয়ে যাবি তুই তো সকালে উঠতে পারছিস না তাই পরীক্ষায় কি হয়ে যাবি ওই একটা দিন পরীক্ষা ও সেদিন তোর মাকে বলবি মুখে যাতে জল ঢেলে দেয় আর না ও ওঠে বলবে না ও আসে না কুড়ি করে আর আমাকে দেখো যে অত দূর থেকে সাইকেল নিয়ে টানো তার সাইকেলে হাওয়া থাকে না হাতে বা 4 টাকাই তো লাগে 2 টাকা নেয় আমাদের এখানে 10 টাকা নেয় আমাদের এখানে 2 টাকা নেয় আমি যখন দিয়ে আরো আমার 10 টাকা ওখানে দিবা না যেখানে কম নেয় সেখানে দিবা 4 টাকা হয়ে যায় আমার 2 টাকা নেয় অপশন এই যে একটা করে হাওয়া তুমি আবার কান্দে দিয়ে দেবো যাও কি করে দাও কি হলো না রঙ্গিতা উদারি করো দুজন এটা কি হলো এবার যাও আমি যাই চলে আসো কি হলো চলো থ্যাংক ইউ 73 আরে এবার আমি আসবো আচ্ছা কোশ্চেন পড়ো আস্তে আস্তে কোশ্চেন পড়ো ক্ষেত্রফল 96 বর্গমিটার যদি এর একটি বাহু 12 হয় তবে আয়তক্ষেত্রের পরিসীমা পার করতে গেলে দৈর্ঘ্য একই তারপর সিস্টেমটি লাগে এই ভিডিও হচ্ছে কি হলো হ্যালো গাইস ফার্স্টে বুঝতে পারবো ওখানে বুঝতে পারবো তো মাছের ঝোল রান্না করছে প্রশ্ন ভালো আরে প্রশ্ন বার করাই আছে আচ্ছা এটা কি প্রশ্ন না করবো ওই যে আরে ও হ্যাঁ তাও কথা কি ওর উপর বিশ্বাস নেই আরে শিখছি আরে চিচি বলছি না আমার একটা পুরো সংকেতে উত্তর দিয়ে দিচ্ছিল থ্যাংক ইউ পরীক্ষায় তা উত্তর দিয়েছিল তাহলে ও স্যার এরকম রোজ থাকে পরিসীমা সমান সমান 2 ইনটু পরীক্ষা যায় এক তো থাকবে না থাকি তো না ও ম্যাম ম্যাম আপনার পেয়ারা হ্যাঁ পেয়ারা হ্যাঁ ছুড়বা না তাই বললে মাথা চাবে না এই পরীক্ষাটা সবার খারাপ হয়েছে 73 এই খাতাগুলো আমাকে দাও বলে না এত দাঁত একটু ঘরে আসো এই জায়গাটা এই যে দিতের জায়গাটা না ক্যামেরা চলছে তাহলে ওই পাশটাই দাও ওই পাশটাই দিদি কি লিখেছে ছবি তোলো দিয়ে অঙ্কুশের বাড়ি পাঠিয়ে দাও এদিকে আরেকটু সরে দাও বুঝতে পারি পাঠিয়ে দেওয়া হোক না আর আরো ডঙ্কি বানানটাও জানে না বঙ্কি বঙ্কি আচ্ছা ম্যাডাম মানে আপনার কাজ হচ্ছে এই দুটো থেকে ওই দাও
সূত্রগুলো কালেক্ট করে তারপর সাজানো, সাজিয়ে মানে দুটো তো বই আছে, হ্যাঁ তাই বলছি, হ্যাঁ সব কটা সূত্র মানে হয়তো কোনোটা এখানে আর দুটোই আশা করি আছে, দুজনের দুধর ছাত্রের খাতা তা বিদ্যা বুদ্ধি নেই সরস্বতী সুন্দর করে নিয়ে এবছর দিদিরা আছে। আচ্ছা এই শোনো অঙ্ক বলিনি হ্যাঁ দিদি ছোটলে অঙ্ক স্যার ও তো চেষ্টা তিন ভাবে নাচছে কিন্তু নাচছে বলে ভিডিও চলছে খাতায় লিখবো ও সব লাগছে হ্যাঁ খাতায় লিখবো লিখবে দিদি দাদা পড়ার করব আমি বললাম যে ছবি তুলে পিডিএফ করতে এই লিখলে লিখলে খুব ভালো হয়। কি আমার একটা পিকচার দেবো A4 শিট, খাতায় লিখলে হবে না কি বানাবেন ওটা A4 এর থেকে সাইজ যদি বড় হয় তাহলে তো জেরক্স করতে পারবো না, দরকার নেই ছবি তুলবো ওটা কেউ দেবো না, ডিটিপি করবো ছবিটা বড় কথা হলেই হবে। এই আপনি কি জানেন আমরা পুরো পরপরই করা আছে তো একটা জায়গায় পরপর নেই দুটো হ্যাঁ, আচ্ছা দিদি আমি বাবা দাদা আমি বাবা আচ্ছা ওইটা ঢুকি না ছোট সূত্র ছাড়া সব পরপর আছে কে বললে একটা শয়তান লিখে দিয়েছি না না পাল্টো লাগবে আমার খাতা দেখছি শান্ত মিলাই মিলাই কেউ আসেনি ও ম্যাম দেখলাম ছড়াম করে গালে মেরে দিয়েছে দম করে ঠিক করেছিস আগে ঠিক করলে দম করে নাকি সরান করে বলছি চাইছো কোথা থেকে আমি তোকে রাখি ডবল আর ডবল আচ্ছা রঙ্কিতা আর ইন্দ্র ভালো করে এখানে কোশ্চেন দাও আয়ের একদম তো 73 এর কোশ্চেনে মার্কার গেল কোথায়? আমারতে তো ছিল দেখে আসছো এটা ভুল ভাল জায়গায় পড়েছে এইটা অন্য জায়গায় যাবে ওইটা ভুল জায়গায় পড়ে গেছে কত ছিল নাক কাটতে মারো স্টাম্প করে এটা পরপর আছে না কি পেন্সি মাটি বাজে ওইটা ওটা দেখে নিয়ে নিও ওইটা ভালো হবে দেখো কোশ্চেনে বলেছে যে টিভি যাও কান ছেড়ে দাও আর কানটা ধরতে হবে না, বসে পড়ো ওটা ভালো এই শোনো কোশ্চেনে বলেছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেখো আয়তক্ষেত্র এরকম হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে এর ভেতরের অংশ, এর ক্ষেত্রফল হচ্ছে 96 96 কত টুকু না এখন টুকু না ক্ষেত্রফল কত বলেছে 96 বর্গ মিটার ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস বলে দিয়েছে যে এর দৈর্ঘ্য বলে দিয়েছে কত 12 মিটার একটা পারবো হয়ে গেল। এখন আমি তোমাদের আগেই শিখিয়েছি যে দাদা যদি আগে আমাদের খেলা খেলেছি আয়তক্ষেত্র থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে আগে বার করতে হবে দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে এখানে ক্ষেত্রফল আর দৈর্ঘ্য দেওয়া আছে, এখান থেকে আমাকে আগে বার করতে হবে কি প্রস্থ, মাথা ঝুলকাতে তাহলে প্রস্থ কি করে বার করব ক্ষেত্রফল আর দৈর্ঘ্য, প্রস্থ সমান সূত্র কি তুই না বুঝতে হবে না আর তুই বল না মাথা খারাপ হয়ে যাবে ক্ষেত্রফলের সূত্র কি ক্ষেত্রফল মানে হচ্ছে পাশাপাশি থাকা দুটি বাহুর গুণফল, তাহলে এই বাহুটা প্রস্থ এই বাহুটা দৈর্ঘ্য, তাই দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রথমে দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়, তাহলে দৈর্ঘ্য প্রস্থের গুণফল হচ্ছে ক্ষেত্রফল, তাই তো। তাহলে এই ক্ষেত্রফল থেকে যদি আমি দৈর্ঘ্য ভাগ করে দিই তাহলে কি পাবো প্রস্থ পেয়ে যাবো, দৈর্ঘ্য গুণ প্রস্থ থেকে দৈর্ঘ্য ভাগ, দৈর্ঘ্য চলে গেল তাহলে প্রস্থ থাকলো, তাহলে প্রস্থ সমান সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য 96 বাই 12 কাটাকাটি করলে 8, তাহলে প্রস্থ কত পেলাম 8। এবার বার করতে বলে পরিসীমা, রঙ্কিতা বলো পরিসীমার সূত্র কি? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র
খারাপ না ও বলছে আমার কাছে আছে হ্যাঁ 2 গুণ দৈর্ঘ্য প্রস্থ তাহলে 2 গুণ দৈর্ঘ্য কত 12 প্রস্থ কত 8 8 আর 12 যোগ করলে খাওয়ার জন্য বলি কুড়ি তাহলে 20 2 আর 20 গুণ করলে কত হলো 40 পরিসীমা হলো 40 Answer. এবার বলি পাশে না পুরোটাই করা ছিল। হ্যাঁ হ্যাঁ পাশে ও কিন্তু সুন্দর করে নিয়েছে তুমি এটা ঢোকে হ্যাঁ এটা করবো এটা তো আমার না তুই এটা খেয়ে নাও দে দাও আমার এই যে দাঁড়া আমি দেখি তাহলে সবার থেকে কম কি করে হলো তাহলে এ সব থেকে কম কি করে ওটা কথা শুনবা আমি আজকে এই পরীক্ষাটা যেটা সলভ হবে ওয়েবার আর প্রশ্ন তিনটা না হ্যাঁ 2008 ওই যে সেই 95 এর খাতা হ্যাঁ 1 নম্বর না 2 নম্বর আর 12 1 নম্বর তারপর দিকে যায় এই ছবিটা তুলে ওর বাড়ি পাতা হ্যাঁ স্যারকে আরেকবার জিজ্ঞাসা করে নিও ভয় দেখানোর জন্য বলতে পারি না না ও লিখেছিল ও কিন্তু ডঙ্কি লিখেছিল ও লিখেছিল বঙ্কি অনেকবার ও পাশে স্যার ম্যাম আমি যখন এসেছিলাম তখন একদম পুরো পুরনো ছিল সেটাকে পরে পুরো ঠিকঠাক করা হয়েছিল ওই ওই দিকটাই তাকাবা আর এই জায়গাটাই তাকাবা সব ভর্তি। আর এই পাশটাই পিছনে সব কলাকার কেউ পৃথিবীতে অনেক আর্টিস্ট রয়েছে দাদার কাছে প্রচুর হ্যাঁ সব ভর্তি ভর্তি আর্টিস্ট গুলো স্যার হয়ে গেছে এইখানে তো সব আমার নাম লেখা একটা নাম লেখা আছে রিতম বাকি সব অপরিচিত জেন অপরিচিত হেনরি চলে গেছিস আমিও লিখে দিয়েছি হাওয়াটা এই সবাই মুখে পেন কেন পেন আমার পেন দেখে পেন মুখে দাও খুব বাজে অভ্যাস খিদে হয়েছে স্যার তো খেতে দিচ্ছে কে আসনি আমরা প্রজেক্টরের বলতে পারি আচ্ছা বল তুই বল আমি হাসি এ বলতে বল তুই বল তোকে বল তোকে বল কি বলবো বার্থডে স্যারের বার্থডে আচ্ছা এবার হচ্ছে না বাটা ওই তো খাও বলেছি না খাও তো দিনে খাচ্ছ আমি বললাম যে পরীক্ষা পরে বিরিয়ানি খাও বাড়ি খাচ্ছ হ্যাঁ। 25 ডিসেম্বরে কেক খাওয়ানোর কথা ছিল হ্যাঁ দাদা ইয়ে খাবো ওই মানবো না মানছি না পরীক্ষা পরে বিরিয়ানি হ্যাঁ তুমি বিরিয়ানি সেটা আগে তোমার খাতা তুমি তো বলেছিলে আমাদের টাকা দিন হ্যাঁ আচ্ছা তার সঙ্গে চিকেন চাপ চলবে না কিছু ঠান্ডা দিতে হবে খাতা প্লিজ খাতা প্রিন্ট হচ্ছে আমার প্রিন্টারটা না এমন ঝালাই একটা পেজ আপনাকে আটকে দিয়েছে কারেন্ট নাকি দুটো খাতা হয়ে গেছে 3 নাম্বারটা হচ্ছে স্যার কারেন্ট তো নেই কি করে হলো ওটা ইনভার্টার আচ্ছা কারেন্ট চলে এসেছে হ্যাঁ মানে এটা কেন চলছে না ওকে চালাই দিতে হয় দাদা দাদা অতটাও বড় লোক না কা যে ইনভার্টার কিনবে হ্যাঁ হ্যাঁ দাদা হয়তো নিজে কি হয়েছে? ইনভার্টার বানাতে পারে দাদা যা কিপটে ইনভার্টার লাগাবে না দেখো। কিপটে মানুষরা আমি যদি গিফটে হই আমি বলবো যে তোমরা আমার মতো গিফটে হও কেন হ্যাঁ যদি হয়ে দেখাতে পারো তাহলে বুঝবে যে আমার তুমি হতে পেরেছো আমি কি গো ভাত খাই না গিফট আমার এই শোনো এবার হচ্ছে কালকে যেটা বাকি ছিল সব প্রশ্ন স্যার এ দেখো 3 টাকায় অনেকদিন পেট ভরে যাবে হ্যাঁ এই 3 টাকা 3 টাকার পেনে অনেকদিন পেট ভরে যাবে আরে তখন তো আমাদের সেই পরীক্ষা টরীক্ষা চলছে খুব প্রেশার ছিল যেটা খাওয়ানো হয়নি খাই তো সে তুমি প্রতিদিন
শুধু তোমাদের ব্যাচটাই বাকি আছে। সব ব্যাচই খাইনি। কি খাইছো? হ্যাঁ? কি খাইছো? সব ব্যাচে লুচি টুচি খাইছি, তোমাদের বিরিয়ানি খাইনি। না না আমাদের লুচি চাই। এটা খাবে না স্যার দিদি। প্লাস চিকেন চাপ। হ্যাঁ কিছু খাবে না, আমি সব বলে নাচাচ্ছি। দিদি তো পরিবেশন করবে। সেটা আমি ছোটবেলা থেকে শুনে এসেছি দিদি। কি? যে স্যার কিছু খাবে হ্যাঁ। দিদি পরিবেশন করবে। আমি এখন আর অত ছোট নেই। লুচি খাও, লুচি লুচি। খাবো না। না না দাদা যদি চিকেন মাটন বিরিয়ানি খেতে পারো তাহলে মানবো। হ্যাঁ, মটন বিরিয়ানি। খাবো না, খাবো না। আমি মটন খাই না। গন্ধ লাগে। ঠিক আছে। লিও দা স্যাম তুমি কাটে এটা কিসের খাবার? ওটা বিরিয়ানি রান্না করছি। কই দেখি ওই হসপিটালের বিরিয়ানি। ও স্যার দেখি একবার আচ্ছা না, লাস্ট অঙ্ক থেকে শুরু করি। ওলা আমাকে একটা অঙ্ক করতে দাও না সত্যি ফালতু এই আমাকে বলো যে এটা 67। স্যার স্টুডেন্টদের ডাকো প্লিজ হ্যাঁ বাবা এরপর আজকে এই ওদের শেষ করে পড়াতে যেতে হবে। এই 57টা কার প্রবলেম আছে বলো। মাই নেই ওএমআর মিলাও দিয়ে বলো যে কার প্রবলেম আছে। 57 তোমার আছে? এই কে পেয়েছে এটা? আমি আচ্ছা দেখো, 57 তে উপর চুপ, উপর থেকে নিচে তাকাও। 28 নিচে 38, তাহলে 28 এর সঙ্গে 10 যোগ করলে 38, 38 এর সঙ্গে 10 যোগ করলে 48, তাই তো? 84 এর সঙ্গে কত যোগ করলে 114? 30। এর সঙ্গে 30 যোগ করলে 144, এটার সঙ্গে কত যোগ করলে? এটা এখানে 30 যোগ, হ্যাঁ? আচ্ছা এখানে দেখো 112 এর সঙ্গে কত যোগ করলে? 50। তাহলে 112 এর সঙ্গে 40 যোগ করলে 152, এখানে 40 যোগ করলে 199। আর না না 199 দিতে, হ্যাঁ 50 হবে এখানে মধ্যে 52। না স্যার মিলেছে এটা আচ্ছা এটা সাইড সাইড করে দিতে হবে। সাইডে সাইডে করলে মিলাতে পারবো না তো কি হবে? না না কেন মিলবে না? এই দেখো আমি বলছি 28 এর সঙ্গে কত যোগ করলে 84 হয় বলো? 28 এর সাথে আমি বলবো 60 বল 84 থেকে 28 বাদ বিয়োগ করো। আয় 84 থেকে 28 56 56 56 যোগ করলে 84, তাই তো? আচ্ছা 84 এর সঙ্গে 112, 112 থেকে 84 বাদ, তাহলে কত হচ্ছে? 12 থেকে 4 গেলে 8, 0 2 10 28, তাহলে 28 হয়েছে। আচ্ছা 38 থেকে তাহলে 114 কত যোগ করে আছে দেখো? 56। উমা হবে না দেখো 114 থেকে 38 বাদ দাও, কত হয় দেখো। আচ্ছা আর এটা থেকে এটা কত যোগ করে আসবে? 28 করে দেখো 152 থেকে 114 বাদ দাও। উমা 12 8 দাঁত বার করে লাভ নেই, ফটাফট করো। আমার হয়ে গেছে স্যার 38 হচ্ছে এবার 48 যোগ করিস না। 38 হচ্ছে কি হলো? দেখো দাঁড়ি উঠে দে ওখানে চলে এসেছি না স্যার কিচ্ছু করিনি নেই 2003 তারা নির্বাক কোনো প্রুফ আছে তো আর বাকিগুলো সেগুলো রেড করে রাখো। খুব খারাপ। যা উপর যাচ্ছে। আরে 56 আর 28 হচ্ছে, এই 56 আর কত হচ্ছে? 38 হচ্ছে। না দা না দা 38 তো হচ্ছে, মুঝে বেশি তাই তো? क्या बोलते ना ये मुझे আচ্ছা এবারটা 48 থেকে 100 স্যার আমাদের সাত হবে সাত হবে তো ও সাত হবে যা এখন সাত হবে সাতই হবে এই এটা 7 হবে। দাদা, টয়লেট যাবো। 38 বাদ দাদা যাও। আচ্ছা এরপরে 48 থেকে 144,
আমার 96 ক্লাস হবে। হ্যাঁ 20 বাজছে তাই না? 96 হওয়ার কথা। ও স্যার আমাকে দেখ দেখি দাঁত দেখো দিন আমার তুমি চোখ বন্ধ করো তাহলে কিছু হবে না। চোখে ক্লাসে যাবো না ক্লাস দেখে তো No, 96 স্যার 96 ওর আমার চোখে সামনে 96 96 এখন 44 থেকে এটা তাহলে এইটা যোগ হওয়ার কথা 48 48 হতে পারে। হ্যাঁ 48 না 48 হবে না 9 আছে লাস্টে হ্যাঁ এটা কি করে হয়? ওটা ভুল আছে এটা 2 হবে 9 থেকে 4 গেলে 5 আদাম ভুলে যাচ্ছে কে কোন বলবো 55 55 হবে না এখানে দেখো এখানে I want এখানে 48 ভালো দেখো এখানে 2 যদি হতো না তাহলে ওখানে দেখো 48 হলো। 48 হতো 48 হতো হ্যাঁ তাহলে এখানে 2ই হতো মানে কিন্তু এটাকে মিলানোর একটা ইয়ে আছে ওইটাই 58 অ্যানসার আসবে আর এটাই 174 আসবে ওই দুটো শুধুমাত্র অ্যানসার এতে হচ্ছে হ্যাঁ তাই অ্যানসার এ আমি এই হ্যাঁ সেই হিসাবে করবো দেখো এখানে দেখা যাচ্ছে এখানে 10 10 করে বাড়ছে না তাহলে এখানে 28 10 38 38 10 48 তাহলে এখানে 10 যোগ করলে 58 এটা আচ্ছা, 30 এগুলোর সঙ্গে সব যোগ করে কত আসে এটা 30 করে। 174 হবে হ্যাঁ তারপরে একটা আর ওটা ভুল রয়েছে 232 হ্যাঁ স্যার এই কোশ্চেনটা তাহলে ঠিক করতে হবে 232 থেকে ওটা বাদ দিন এটা 30 করে বাড়ছে হ্যাঁ যাবে এই মুড কি করতে হয় মুছো দেশি ফেলে ওই দেখো দেশি ফেলে দিয়েছে স্যার ওই দেখো এই তুই ছাড় ছাড় আরে স্যার তো ফাইন ও সরি গান্ডা ও আচ্ছা আচ্ছা আমি বসে পড়েছি ওটা টুকবো না এটা এটা ঢুকবো হ্যাঁ ঢুকবো না কেন আচ্ছা এইভাবে ঢুক এটা এইভাবে এসে পড়ে আচ্ছা পেয়েছি তো এটা এইভাবে ঢুকবো 10 যোগ 10 যোগ এইসব করতে হবে 30 এটা 40 দাদা দেখি কতটা ঠিক আছে এইভাবে 40 না 40 ওটা আচ্ছা এখানে 192 হবে ওকে স্যার কি অবস্থা উঠকিটা অন ইভেন এফেক্ট মুভমেন্ট কম লিজেস ও স্যার বাড়িটা এখানে ছিল স্যার বাড়িটা এখানে ছিল আচ্ছা। স্যার এটা হলো তো 50 হচ্ছে এ কত বাড়িটা করেছে আপনি এটা নয় 52 থেকে 92 50 কি করে হবে আমরা না কোন হ্যাঁ 3 থেকে 13 করলে দাদা হয়ে যাচ্ছে হ্যাঁ স্যার 58 এটা তারা তো এটা কত সাল গো এটা কত সালের প্রশ্ন 2008 সাল হ্যাঁ স্যার স্যার তাড়াতাড়ি 61 একসাথে ভুল তো ঠিক আছে তার মানে আন্দাজে ইট মিন্স তুই আন্দাজে দিয়েছিস আমি শিওর হ্যাঁ ও সব শিওর না আমি সত্যি ও আন্দাজে দিয়েছি এই ম্যাম দাগে দিবি কোথায় এটা 92 রে এটা আমি পরীক্ষা দেইনি আচ্ছা এরপরে এটা আমি পরীক্ষা দেইনি মাকে ওই তো ফার্স্ট পরীক্ষা এরপরে হ্যাঁ হ্যাঁ আরে কাগজ সিজ পেন সরাও তুই জল খেয়ে নে। ও স্যার জল খেতে নে পেন খা জল খেতে খেতে পেনও খেতে হয় স্যার পেন খেতে খেতে জল খেতে হয় টোকো টোকো তো দেখি আমার দিদির পেনটাই হাত দেবে আমার পেন নিয়ে চলে খুব ভালো হয়েছে ব্লাউজটা কি কিসে পড়ে দিদি দিদি পড়ে কলেজ বিয়ে হয়ে হাট ও দুটো দিবি হ্যাঁ এই ফিফথ সেমিস্টার ফিফথ সেমিস্টার ও স্যার এটা 5 নম্বর পরীক্ষা দেবে না হ্যাঁ দাও পরীক্ষা দাঁড়া অঙ্কর কি দরকার স্যার বললো টুকটি অঙ্কর কি দরকার ওরা প্রতিটা ও স্যার স্যার হেভি টেস্ট আমার ঠিক পেন চিবাতে এত ইন্টারেস্টেড কেন তুই চিবিয়ে দেখ বুঝতে পারবি কাঠের বোর্ড বেশি টেস্টি আমি বের করবো ইস
কাঠের না ওটা প্লাস্টিকের, কাঠেরটাই ঝুরঝুর। কোথায় গেছিলে তুমি? আবার দোকানে গিয়ে কিছু কিনতে। বাবা, ওটা কি হবে? বাইরে নিয়ে যাবো? দেখ একটু দেখ। কাগজের এই কাঠে এসে কাঠ ছুলে ফেলে যেমন হয় না? আরে ও হয়ে গেছে? মুড়মুড় করে ও আজ পড়া থেকে বাড়ি যাচ্ছি, আমাকে আমার একটা কি রেলা হয়তো চাই ওটাকে খেতে লেন্সের মতন চোখে লাগে। নজর পড়ে। দেখি বেগুনিটাকে কাটুন। এই বেগুনি বেগুনি পড়ে যাবে। অঙ্ক হচ্ছে না? বেগুনি খেয়ে খাওয়াতে পারো। নাও 58। আমার ভুল নেই। 58 তো রজনীটা কোথায়? ভুল পেটের ভিতরে তুই খেয়েছিস? আমি ভাবলাম ওর ভাই এটা? আমার ভাই নেই। ও যা জলদি দেখো ওটা ডাক্তার গায়ের মধ্যে ছুঁড়ে মারছে। ও ছুরার জন্য দেখে ফেলো। দাদা সাথে নয় দাদা আর ভেজে যেটা কি করেছে অঙ্ক খাস সেই ঘাটায় আর ও জায়গায় এসে এই করছিল। ও স্যার আমি এখানে আরে না, আমি আচ্ছা, এখানে আচ্ছা। দেখছিলাম খুব ভালো। আর ওর গায়ে করবে দম আমাকে বলো 58। আমার কাছে কার লাগা সমস্যা? সবথেকে লাগা ছিল তোমার। এটা দেখো এখানে তুমি তোমার সমস্যা আছে? দেখো কোশ্চেনে বলেছে যে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 5 ও 385। একটি সংখ্যা 55 হলে অপর সংখ্যাটি কত? সূত্র বলো। গসাগু ইনটু লসাগু বাই একটি সংখ্যা। Yes. জানি মানে সূত্র কি? অপর সংখ্যা সমান সমান গল্প করছো পিটাবো। গসাগু গসাগু কত? 5 চুপ চুপ। গসাগু লসাগু কত বল অঙ্কিতা? গসাগু 5 তো লসাগু কত? গসাগু ও লসাগু যথাক্রমে 5 ও 350 মানে গসাগু 5 লসাগু 385। হ্যাঁ হ্যাঁ বাই ভাই একটি সংখ্যা মানে 55 দেওয়া আছে 55 একটি সংখ্যা। 5 দিয়ে 55 পাঁচ বলতে না আর এক বলতে তাহলে 35 হবে। হ্যাঁ বল দিস ঠিক অ্যানসার বি অশান্তি করে না। আমার ঠিকঠাক আমি বানাচ্ছি। আচ্ছা দেখো 59 এ যদি কারো প্রবলেম থাকে বলো। রঙ্কিতা পরে সারা বোর্ড লিখে নে তারপর ঢুকবো। আমাদের এই এরকম করে দাঁড় করানোই ভালো অঙ্কটা। বেশি বড় করে চলে যায়। ও দাদা সঠিক। আমি পিছনে চলে যাবো, হ্যাঁ আমি এখানে চলে যাবো, আবার যাই না যাও। না থাক। 59 কার প্রবলেম? আমার তোমার এই তাহলে দেখো 59 এ বলছে সকাল 9:30 ওখানে এ কেন দিলাম? নোড়াচ্ছে কেন এরা? কই জানো নড়াইনি সে নড়েনি বলছে হ্যাঁ যাও। এই দেখো বসে বলছে সকাল 9:30 এ একটি খেলা আবার লড়াই তাই ভাবছি বললো কি করে এদিকে বলেছে কি 9:30 AM এ একটি খেলা শুরু হয়েছিল, বিকেল 3:15 তে শেষ হলো। খেলাটি কতক্ষণ ধরে চলেছিল? তো হিসাব করো। সকাল 9:30 নিচে 1 ঘন্টা মানে 10:30, 11:30, 12:30, 1:30 তো দুপুর হয়ে গেল। 2:30, 2:30 এবার 2:30 এর পরে 3:30, তাহলে 3:30 মানে কত ঘন্টা হচ্ছে? 6 ঘন্টা 6 ঘন্টা। কিন্তু এখন তো 3:15 বলেছে, তাহলে 6 ঘন্টা থেকে কত মিনিট বাদ যাবে? বলবো 3:30 পর্যন্ত হিসাব করেছি। 5 মিনিট বাদে 5 কেন 30 তো 30 থেকে 15 বাদ। স্যার 5 ঘন্টা 6 ঘন্টা থেকে 6 15 বাদ ঘন্টা দিলে করে মিনিট সি হবে 6 ঘন্টা থেকে 15 মিনিট বাদ 5 দেবো। ঘন্টা 45 মিনিট আচ্ছা 6 ঘন্টা 9 ঘন্টা কি বলে 9 ঘন্টা 30 6 থেকে ঘন্টা। 3 তুমি কল করো বাবু কল করো। স্যার 5 ঘন্টা 9:30 10:30 11:30 12:30 1:30 2:30 3:30 3:30 তাহলে টাইম একটু বেশি নিয়ে নিলাম না? তাহলে এবার কতটা বেশি নিয়েছি? 15 মিনিট বেশি, তাহলে 15 মিনিট কমাও। 6 ঘন্টা থেকে 15 মিনিট কমালে 15 মিনিট হবে 6 ঘন্টা থেকে 15 মিনিট কমাবো। 6 ঘন্টার কম কত? 5 ঘন্টা। 5 ঘন্টা 45 5 ঘন্টা 45 মিনিট। আরে তুমি তো এটাই আমি বল 6 ঘন্টা 15 মিনিট লিখে দিই আচ্ছা এই দেখো এই যে 6 ঘন্টা থেকে 15 মিনিট বাদ। আর ও দাদা
6 ঘন্টা কেটে দিলাম, 5 ঘন্টা লিখলাম, তাহলে এখানে কত হবে মিনিট? 60 মিনিট। হ্যাঁ তাহলে ষোলো আমাদের থেকে 5 স্কুলের গেলে কত? 5, 5 থেকে 6 গেলে 4, আর এখানে 5 ঘন্টা। 5 ঘন্টা 45 এরপর ভুল হয়েছে। আচ্ছা, আমাদের স্কুলের কথা ছিল শাড়িটা বলো কে পারো নি? আমি ইন্দ্রজিৎ বিশ্বাস দেখো শাড়িটা। দেখো দেখো শাড়িটা। আচ্ছা ওরগুলো আছে দেখো। বলছে প্রদত্ত সংখ্যাগুলি থেকে সর্বনিম্ন সংখ্যাটি খুঁজে বার করে সর্বনিম্ন মানে সবথেকে ছোট হ্যাঁ তো সব খুঁজে বার করো। তাহলে সর্বনিম্ন সংখ্যা খুঁজে বার করার নিয়ম কি আনসারে বলতো? আমি বলবো ডান দিক থেকে বাঁ দিক তোমাকে তাকাতে হবে। তা ডান দিকে সব থেকে 1 আছে, হ্যাঁ সরি বাঁ দিকে 1 আছে, আচ্ছা সবকটাতে 10ই আছে তাই না? তো 10 বিচার করা যাচ্ছে, 10 এর পরে দেখো 2 আছে, 2 আছে, 3 আছে, 9 আছে। তাহলে কে বলো? 3 আর 9 9 বলো, 9। তাই তো? তিনটা তাহলে- বড় দুয়ের হ্যাঁ মানে সবচেয়ে বড় কোনটা? আচ্ছা সরি সর্বনিম্ন বলেছে তো। তো বড় 10 আচ্ছা আচ্ছা সরি ও সরি 10টা এখানে বলেছে ক্ষুদ্র বলেছে তো, সর্বনিম্ন মানে ছোট। তাহলে 9 বড়, 3 বড়, এই দুটো বাদ। তাহলে 2 আর 2, এবার দেখো এরপরে 3 আছে, এখানে 9 আছে, তাহলে কে বড়? 3 বড় 9 বড়, 3 9 বড়, নয় বড়। 9 বাদা 9 বাদ থাকলো 3, তাহলে 1 নয় 0 বাদা। 2 3। আচ্ছা রে স্যার পরেরটা বলে দাও আমার মনে হচ্ছে রশেষ 61। হ্যাঁ কিন্তু ভুল হয়েছে। কাল তুমি আনন্দ দিয়েছো দেখো হ্যাঁ, 61টা বলছে একটি জিনিসের ক্রয় মূল্য 480 টাকা এবং বিক্রয় মূল্য 500 টাকা, লাভের শতকরা হার কত? খুব ইজি। হ্যাঁ স্যার আমিও করেছি কিন্তু তুমি ভুল লাগিয়েছো লাভের শতকরা হার, লাভের শতকরা হারের সূত্র কি? লাভ বাই বিক্রয় মূল্য না, ক্রয় অল টাইম ক্রয়, নিচে সবসময় ক্রয় থাকবে। লাভ বাই ক্রয় ইনটু ওই তো 100%। এ হবে অ্যানসার লাভ কত বলো? 400 এ হবে টাকায়। বি হবে রমিতা বলো তো 400 টাকায় কিনে 500 টাকায় বেচে দিল, কত টাকা লাভ হলো? 20 টাকা। 20 টাকা লাভ। মানে 20 বাই ক্রয় মূল্য কত? এ বলে 480 এ তো কত বড় দেখো খুব বকতে দেখো ইনটু 100। এবার দেখো উপরে শূন্য নিচে শূন্য কেটে গেল। 2 দিয়ে যদি 48 কাটি তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আচ্ছা তাহলে উপরে 100 নিচে 24, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 12, আচ্ছা 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 4 6 24, 4 দিয়ে কাটলে 25, তাহলে 25 বাই 6 এখন ভুল নিয়ে আনো। সমান সমান 25 বাই সি হবে অ্যানসার। দাদা তুমি কোনটা করছো? 60 স্যার সি হবে না অ্যানসার। 61। স্যার আচ্ছা সি। আচ্ছা এবারে 25 বাই 6 কে মিশ্রতে নিয়ে যাব, কি করে নিয়ে যাব? ভাগ করব। 4 6 24 ভাগশেষ তাহলে কত? মানে 50 কে নিচে 500 কে নিচে দিচ্ছি 4 4 গুণ 1 বাই 6। আচ্ছা এই অঙ্কটা আরো ইজিলি এভাবে করা যায়। দেখো আমরা জানি যে ক্রয় মূল্য মানে কত পার্সেন্ট? 100 100%। তাহলে আমি বলছিলাম 100 বাই 20 বাই 100 ইনটু ক্রয় মূল্য। আমি ওই কোনোভাবে বলছি, এখানে বলেছে না ক্রয় মূল্য 480 টাকা বিক্রয় মূল্য 500 টাকা হলে লাভের শতকরা হার কত? হ্যাঁ। আমি এভাবে ধরতেই পারি যে 480 টাকা এটা মানে হচ্ছে 100%। হ্যাঁ তাহলে 1 টাকা মানে কম না বেশি? বেশি কম কম কম। 480 থেকে 1 টাকা কম না? তাহলে 100 কে 480 দিয়ে ভাগ করে দেবো। এখন কত? এখন এখানে ক টাকা বলেছে? 500 টাকা। 500 তাহলে 500 টাকা মানে কত গুণ পার্সেন্ট? 500 100 বাই 480 গুণ 1 500 500। তাহলে শূন্য শূন্য কেটে দাও। এবার অনুসারে কাটো। 4 দিয়ে কাটো, 4 একে 4, 4 দুগুণে 8। 4 দিয়ে কাটো, 4 পঁচিশে 100। আচ্ছা 12 দিয়ে এখানে 50 এখানে 12 2 দিয়ে কাটা যাবে। 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে কত? 25। এটা 25 25 মুখস্থ আছে তো? হ্যাঁ হ্যাঁ 625 625 স্যার এখানে তাহলে বাই 25 6 না না ঠিক আছে। এখন 625 বাই 6 কে পিছতে নিয়ে যাও বা দশমিকে নিয়ে যাও, নিচে 4 গুণ 1 বাই 6 অ্যানসার। তাহলে 6 দিয়ে করে দেখো, 6 দিয়ে করলে 6 আর 600 কত করে? 6 8 600, 4 6 24, তার মানে 104। তাই তো? এটা তাহলে ভুল হয়ে গেল ভুল হয়নি, ঠিকই আছে, দাঁড়াও। 104 আর এখানে থাকলো 1 বাই 6। এখন দেখো তাহলে আমার ক্রয় মূল্য ছিল 100%, 104 থেকে 100 বাদ দিতে হবে। তাহলে কত? লাভ কত হলো? 4 গুণ 1 বাই 6। হ্যাঁ এভাবেও করলে হবে।
100 বানতে হবে। তাই এরা তো আমার মতে সূত্র দিয়ে পারবে তাই তো দেখা যাবে যে যাওয়া দরকার ব্যাস চুপ করতে দাও সেন মুতবা না। আরে ভুল হয়নি। আমি ওটা সেন তো পড়তে মুতবা না। এটা কি হলো? এটা লিখতে হবে না। এক লাইন মুছে দিলে এক টানে। আচ্ছা 62টা এখন তো অপারেট করব 62টা বার নাই। করেছে আমার তো একই বলছে একজন ফল বিক্রেতা আচ্ছা দাদা 62 বলেছে একজন ফল ফল বিক্রেতা। বিক্রেতা 10 টাকায় 2টি কমলালেবু কিনে 18 টাকায় 3টি কমলালেবু বিক্রি বিক্রি হচ্ছে। করেন আচ্ছা 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 বেরিয়ে গেছি স্যার দাঁড়াও না একটা কথা বল। না, বলো। দুটো কিনে তিনটে কি করে বিক্রি করলো? বুঝলে না ওটা হিসাব ওটা কি বলতো হিসাব দুটো কেনে নি মানে ওটা হিসাবে কিনেছে ধরো এক বস্তা কমলালেবু কিনেছে হইলো হ্যাঁ। এখন কেউ বললো বাবু ক টাকায় কিনলে বলবে যে দুটো কমলালেবু 10 টাকা দিয়ে কিনেছি এরকম তাহলে তো একটা 5 টাকাও বলতে হবে। ওটাই তাও বলতে পারে ওটা কোনো বিষয় না ঠিক আছে তাহলে ব্যাপারটা যে এই জাতীয় অঙ্কে যখনই কনফিউশন হচ্ছে এই চেয়ে পারে না মুটকি গলায় আটকে গেলে কিন্তু খুব সমস্যা মানুষ মারাও যায় এইভাবে বের করে দে। হ্যালো যাও ওই ডাস্টবিনে ফেলে দিয়েছো মুটকিতে আটকে রাখ তারপর চালা। লালা আবার আটকাচ্ছে ছি 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 কিনুমুরা ওরা হাত দিয়েছে হাত মত ভিজে গেছে ও চিবাচ্ছে এ আবার যাইতে চাটছে ছি ছি ছি। চিন্তা কি 7 পাস। এই দুটো খুব ভালো ছিল এই বেটা উঠো এইগুলো সব নোংরা সব নোংরা একটা ওদের থেকে পের ভুল করেও নিবা না তাহলে আর ম্যাম নাই। জ্ঞানকে বলতে হবে না না আচ্ছা না ম্যাম জানি। এই শোনো তাহলে এই শোনো যখনই কোশ্চেনে এরকম সমস্যা আসবে যে কি করে বুঝতে পারছে যে দুটো কিনে তিনটে বেজে যাবে সব সময় মনে রাখবা যে একটার ক্রয় মূল্য আর একটার বিক্রয় মূল্য বার করতে হবে তাহলে বলো প্রথমত ক্রয় বার করব 62 ক্রয় মূল্য তাহলে বলো ক্রয় বার চুপ 10 টাকায় দুটি কমলালেবু পাওয়া যায় তাহলে একটা কমলালেবুর দাম কত 5 টাকা। 5 টাকা তাহলে ক্রয় মূল্য হলো আমাদের 5 টাকা হয়ে গেছে আওয়াজ দেয় না এবার চলে যাই বিক্রয় দেখো 18 টাকায় তিনটে কমলালেবু একটা কমলালেবু তাহলে 6 টাকা। 3 6 18 তাহলে স্যার 6 টাকা। স্যার এ হবে। এ মুখে আও মনা করিস না মনা তাহলে লাভের তাহলে শতকরা হার তাহলে বলো তো লাভের শতকরা হারের সূত্র কি দেখে নিয়ে বলছি দাও বলো। দেখ 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 দেখতে বলি একটা জায়গায় দেখতে বলি ভালো করে দেখ। লাভ ইনটু ক্রয় মূল্য লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100 হ্যাঁ তাহলে লাভের শতকরা হারের সূত্র কি লাভের শতকরা হার এই সূত্র হচ্ছে কথা কম কাজ বেশি কি বললি? লাভ বাই চুপ লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100% আচ্ছা তাহলে লাভ কত গো লাভ 5 টাকা। 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি 1 টাকা লাভ। 1 টাকা লাভ বাই কত 100 না, ছোট 5 টাকা 5 বাই টাকা ক্রয় মূল্য 1 টাকা 1 টাকা লাভ। 5 টাকা বাই 100 এবার 20 5 দিয়ে 100 করলে 20 20 আছে 20% সবগুলো অ্যান্সার সি হবে। কি হবে কি অবস্থা? আচ্ছা এরপরে 63টা এক আমার। আচ্ছা গতিবেগের অঙ্কতে বইতে তোমার সিলেবাস না দ্রুত সময় গতিবেগ আছে নাকি নেই গো স্যার টাইপ 9 এর আচ্ছা এরকম কনফিউশন থাকবে না যে দাদা তো দিবলো না ওটা টাইপ 9 এ আছে স্যার নেই। হ্যাঁ দ্রুত সময় গতিবেগ নেই করতে হবে মানে আমার আরো নাম্বার আছে আচ্ছা 64 তে চলে আসো এই 64 আমার কি আমার না আমার না আর প্রবলেম বলছে কি 5 অঙ্কের সর্বনিম্ন সংখ্যার সাথে 4 অঙ্কের সর্বোচ্চ সংখ্যার অন্তর্গত মুখে মুখে এইটা না স্যার পানি নিয়ে বলো 5 অঙ্কের সর্ববৃহৎ আচ্ছা আমার কথা বলো তো 5 অঙ্কের সংখ্যা বড় হবে না 4 অঙ্কের সংখ্যা বড় 5 অঙ্কের তাহলে 5 অঙ্কের সংখ্যা বড় 4 অঙ্কের সংখ্যা ছোট ঠিক আছে তাহলে 5 অঙ্কের সর্বনিম্ন সংখ্যা কত রঙ্কিতা একের পেছনে 4টে শূন্য হচ্ছে 5 অঙ্কের সবথেকে ছোট সংখ্যা এই তুই বল 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত 4টে নয় 4 পিস নয়
চার পিস হবে। আচ্ছা, তাহলে এই তিনগুলো এটা বিয়োগ করে দাও খাতায়। তোমার হচ্ছে ওখানে এক দেবো, ব্যাস আর কিছু করতে হবে না। থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের অ্যানসার। স্যার কটা অঙ্ক আছে এটা? 65। 65টা অঙ্ক আছে। 75টা। কি বললে? 75টা। 75 স্যার তুমি সরালেই না। এটাই তো অঙ্ক। সরি কি? কি বলছে এরা, কি সব উল্টো পাল্টা? 65টা। বুঝতে পারবো না, এই বলো। 75টা এই, কথা না। 65 একটি বর্গক্ষেত্রের পরিসীমা। ভুল হয়নি কারণ। টোকাগুলো এনে না, হ্যাঁ আমার বলেছে। আমার দেখা। দেখি। হ্যাঁ দেখা যাবে না। দেখো নিজেকে। এই অঙ্কগুলো পারিস না। দেখো একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের সমান। আচ্ছা এটা আয়তক্ষেত্রের সমান। আচ্ছা 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 যার আচ্ছা ভালো করে বুঝতে হবে। কোশ্চেনে বোঝার চেষ্টা করবা। কোশ্চেনে বলেছে কি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের সমান, মানে আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তার মানে প্রথম জিনিস কি বললাম আমি, বর্গ পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু আয়তক্ষেত্রের পরিসীমা। এটা হচ্ছে ফার্স্ট নিয়ম। এখন দেখো যে দুটোর মধ্যে একটা দেওয়া, যে শর্তটা বলে দিয়েছে তার মধ্যে একটা দেওয়া থাকবে অবশ্যই। হয় এটা বর্গক্ষেত্র না আন্তঃস্থ লেখা আই বল। ওই পরিসীমা মানে x। আন্তঃস্থ ওই ঠিক আছে। এবার বলো, এই শোনো, এবার দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কত বলেছে? 5 আর 7। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? আমরা জানি কি বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের ক্ষেত্রে অঙ্ক যদি থাকে তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বার করতে হবে, বর্গক্ষেত্রের শুধু বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। কিন্তু এখন দেখো দেওয়া আছে কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ, কিন্তু বার করবো কি আয়তক্ষেত্রের? বার করতে হবে আয়তক্ষেত্রের পরিসীমা, কারণ সেটা বর্গক্ষেত্রের পরিসীমার সঙ্গে সমান। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কত? আয়তক্ষেত্রের পরিসীমা বলবো 2 * দৈর্ঘ্য প্রস্থ। 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ কত? দৈর্ঘ্য 5 সরি প্রস্থ 5 দৈর্ঘ্য 7, 5 আর 7 যোগ করলে 12 আর 12 দুগুণে হবে 24। ও তার মানে বর্গক্ষেত্রের পরিসীমা কত পেলাম? 24। বোঝা গেছে? হ্যাঁ। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা যদি 24 হয় তাহলে বর্গক্ষেত্রের কোন অংশ আমাদের আগে বার করতে হবে? দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ। তাহলে অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে বলো রঙ্গিতা, আমরা বর্গক্ষেত্রের কি জানি? পরিসীমা জানি, আর আমাকে বাহুর দৈর্ঘ্য বার করতেই হবে। তাহলে সূত্র কি অ্যাপ্লাই করব? বাহু সমান সমান কালে গিয়েছে দাদা ইন্দর জন্য কালে গিয়েছে আমার জীবন চলা করে আর কোন সূত্র? বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? আমি এটা হুম? ওদা এটাই উল্টো করে দাও। একটি বার দৈর্ঘ্য ইকুয়াল টু পরিসীমা ভাগ 4। দেখো পরিসীমা বার করতে গেলে যদি 4 দিয়ে গুণ করতে হয় তাহলে পরিসীমার উল্টো, বাহু বার করতে গেলে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে পরিসীমাকে 4 দিয়ে ভাগ, তাহলে পরিসীমা ভাগ 4। পরিসীমা কত? 24। 24 ভাগ 4 ইকুয়াল টু 6। এবার দেখো বর্গক্ষেত্রের বার করতে বলে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র বর্গক্ষেত্রের বাহু স্কয়ার। তাহলে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে 6 স্কয়ার মানে কি 6 গুণ 6 6 6 36। এবার এখানে ভুল হওয়ার চান্স আছে। ক্ষেত্রফলের অ্যানসার সবসময় কিসে বেরোবে? বর্গমিটারে। হ্যাঁ। তাই তো? হ্যাঁ। এখন অপশনে দেখো কোথাও বর্গমিটার আছে কিনা একটু উপরে। ক্ষেত্রফল এই 36 বর্গমিটার, এটা হচ্ছে আমরা অ্যানসার। বলছি 35 ভালো বর্গ প্রশ্ন বা কোশ্চেনে পরীক্ষায় কিন্তু ঘুরিয়ে দেবে। কিরকম ভাবে ঘুরিয়ে দেবে? কোশ্চেনে 36 মিটার দেবে, 36 সেন্টিমিটার দেবে, তুমি মানে ধরো অপশন এতেই দিয়ে দেবে 36 মিটার, আর তুমি খপ করে অ্যানসার এ করে দিয়ে বাকি অ্যানসারটা বলবাই না, ভুলে যাবে। তাহলে মানে ক্ষেত্রফলের একক কি হবে? বর্গ মিটার। তাহলে অ্যানসার সি। বোর্ডটা ভরে গেছে যখন টুকে দুই সাইড। ও চেয়ার বললে হবে? ওটা আর বললে হবে না আর চেয়ার বলা হয় না, চেয়ার বলতে হয়। নো চেয়ার। ওটা আর বললে হবে না চলে না যাবে ওটা হো খাও না লেখো। না খাও খাওয়াটা আমারও তো নেই
আমারটাও তো ঢুকার খুব খিদে পেয়েছে নাকি? কে আসেনি, আমরা প্রজেক্টের ধর্ম আর দেরি হয়ে গিয়েছে। এখনো 1 ঘন্টা। ও দাদা আজকে অন্য ব্যাচ পড়ানো নেই? কি বারে আছে? ওদের কি 11:30 করে দিয়েছে? ও তোমাদের কালকে শনিবার তো, কালকে দুপুর 2:30টার সময় তোমার পড়ানো আছে কোন ব্যাচ? ক্লাস 10। আর ক্লাস 5 হলে ভালো হতো। এই ওই ক্লাস 6। হ্যাঁ ক্লাস তাহলে আমরা দিদি পড়াবে? আমরা মারামারি বাধ্য। ইয়ে ইয়ে দিদি না, দিদিকে না, লাস্ট বাজারে তুমি দিদিকে দিয়ে বোঝাতে তখন তাহলে ওই 10 এর ক্লাসটা দিদি পড়াবে। আমি পড়াবো সবই। একসাথে ও দাদা ক্লাস ওই 5 না 6 এর পিটার স্যার যে ক্লাসটা নাই ওটার সাথে আমরা একই পড়ি না ওখানে সাউন্ডটা কিংবা সৃষ্টি করলে সাউন্ডে সিনেমা আমি অ্যাক্টিং করব। হ্যাঁ, টলিউডে চলে যাও। টলিউড না বলিউড। ও মানে হিন্দি সিনেমা? হ্যাঁ টলিউড কি? টলিউড হচ্ছে আমাদের বাংলা সিনেমা, এই হলিউড হলিউড। হলিউড হচ্ছে ইংলিশ সিনেমা। ইংলিশ হ্যাঁ ইংরেজি ওটা। সেটা ইংরেজিতে আছে বাংলায় পড়ে আর হিন্দিটা বাংলা হিন্দি হচ্ছে বলিউড। কি বলে বলিউড আর বাংলা হলিউড আর খেলা হলিউড। হলিউডে যাবি বলছি শোনো হলিউড না দাদা ওটা কার? কি অশান্তি করে ই করে। কার কথা এই বোতলটা কার? যার বোতল তাকে দিয়ে দাও। না এই আস্তে করে দাও, রঙ্গিতার লাগবে। রঙ্গিতা আমার দুজনকে কান্দর দাঁড় করে দাও, দুজনে কান্দর দাঁড়ি করো। খেলতে মানা করি না। দুজনাই দাঁড় করো। আমি দেখছি ঘড়ি দেখছি। 34 অঙ্ক টুকুনে 10 মিনিট কান্দর লাগবে। ও দাদা শোনো না অঙ্ক টুকু চুপ থাকো। কাল আমি শুকিয়ে গেছি। ও স্যার দাদা আমাদের ও বাড়ি গিয়ে ঠুকে নেবো দাদা তোর মতো মেয়ে আমি আগে দেখি এই বাড়িতে সবাই খেলতে পালায় ওর রিয়াল পিস চুপ। ওই গাইস যাবো না ওই শিকার যাবো না ঐশিকা হ্যাঁ এখন আজকে ওই শিকাবার এখনো সেখানে আছে। নাচতে গেছিল নাচে টাইমে চিঠি হয় না নাচতে যায়নি ও ওই কম্পিটিশন এটা মেজি কম্পিটিশন না পরীক্ষা একই আচ্ছা না, নাচের পরীক্ষা কি করে নাম্বার দেয়? নাচের পরীক্ষা তোমার নাচ দেখবে, নাচ থেকে হাফ নাম্বার আর ওই অনেক তাল থাকে ওই তালগুলো একটা তাল দেখাতে বলবে, এবার সেটা ধরে দেখাতে না ওই নাম্বার দিয়ে ওই অনুযায়ী নাম্বার হয়। এই দুটো জিনিস। মানে হয় শূন্য নাই ফুল নাম্বার? হ্যাঁ না ফুল নাম্বার না, তোমার ওই নাচটা যে জাজ থাকবে তার কত পার্সেন্ট ভালো লেগেছে সেই নিয়ে একটা নাম্বার হয়। আর ওই তাল দেখাতে হয় আর কাপ থেকে সবই প্রায় তাল কাপ থেকে ওই সময় কাটটা শিখা বলছে আমি তাল তাল মুখস্থ করে নি গিয়ে নাচবো নিজে চলে আসবো তালটাই মেন, মানে নাচ নাচ শিখতাম আমি ওই শিখার একসাথে আরে এসব কোনো তালই ছিল না। আমাকে পৃথিবীর সবথেকে সহজ তালটা জিজ্ঞেস করেছিল। কি তাল নামটা ভুলে গেছি। কালো তাল। এ হয়ে গেছে আবার। ও দাদা শোনো না, ও দাদা শোনো না। আর সব থেকে কঠিন তাল কোনটা বলতো ওই শ্বাসের ভিতরে বীচের ভিতরে ওই সব তাল না রে ভাই।
প্রজেক্টর কেউ দেখছিস না তো, তাহলে আমি একটু কলা কাটতে করবো। মনে করো আমি গেছি ও দাদা, এখানে যে মিটিং লেখা ছিল কি হলো? মুছে দিয়েছি। কেন? কোথায় গো? কেন? ওটা নতুন করে লিখবো। আমাদের নতুন টাইম। ও দাদা, তোমাদেরটা লিখবো। ও দাদা, একদিন ওই 5 মানে 6 এর ব্যাচ আর আমাদের ব্যাচ একসাথে একদিন পড়ো। তুমি চলে আসো এবার যে ক্লাস করবা, এগুলোই হচ্ছে এই মানে আমাদের না সহজ খুব ইজি, দেখেই তোমার বুঝে যাবে। হ্যাঁ, তা নাই আর। আমাদের গ্রুপটার নাম কি তাহলে একটু দেখো। ওদের লেখা আছে ম্যাথ গ্রুপ ডিসেম্বর ম্যাথ গ্রুপ। গ্রুপ না, ইউটিউব। ওদের রেকর্ড হচ্ছে না ক্লাস, 3-4-5 দিনের ক্লাস, আজকে বোধহয় না 7 দিনের ক্লাস, আজকে বোধহয় 6 নম্বর দিন হয়ে গেল, আর রবিবারে আর 2 দিন পরে একটা পরশু দিন একটা ক্লাস আছে, পরীক্ষা হবে না? ওটাই লাস্ট, তারপরে জানুয়ারি মাসে পরীক্ষা হবে। বাস তাই এই ওটা কাল তাহলে আমরা পরশুদিন চলে আসবো চলো সবাই মিলে। ওদের সাথে মারপিট করবে, আমরাই আসবি। দেখো লোক জুটাচ্ছে। আমার তো তোমার এই ব্যাচের একটা ছেলের সাথে শর্ট লেয়ার আছে। সূর্য, বিশাল শয়তান। সূর্য না রে। কি জানি? চিনি না। এই মুছে দিলাম, না দাদা, না না। তাড়াতাড়ি তাড়াতাড়ি। জিনিসটা তাহলে সব হয়ে যাবে। আমি ঢুকাই এটা এটা এখনো চিবাবো না। ওই ভাবটার পেনে চিবি 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 ও দাদা, 10 টাকা আর 20 টাকা দাও, 30 টাকা দাও। চাল নিয়ে আসবো, ডাল নিয়ে আসবো। তোমাদের বাড়ির ওই মিক্সিতে গুঁড়ো করবো, দিয়ে তারপরে একসাথে মিশিয়ে খাবো। কোনটা চাল কোনটা ডাল। কেন? না, বসে আছি, দাদার সাথে বেকার গল্প করছি তাই। আমার ঢুকবে না, ওই না একটু আমার মাকে জানি আমিও ঠিক আছি। খাতা নিয়েছে দেখি দাদা একটা অঙ্ক, বাবু সব পেরেছো? আমারও নাও। আমারও 61 তে মনে আছে। তাও ওটা 61 ও না। ওই না কোরিয়ান মুভিটা না একটা। উফ, আজকে ঈশা আসেনি রে। ও আমার পাশের ওই বলো আজব প্রাণ। বলো। অদ্ভুত প্রাণীটা আছে, একই। এই শুনছো না তো? যেটা লিখেছে। এই না না ওইটা আত্মাটা তো নাচতে নাচতে ওই ঠিকানা হয়ে গেছে। আরে ঐশিকা না, যা খুশি তাই ঐশিকা বল, হচ্ছে- ঐশিকা শুনবে না। ও ভিডিও দেখে কার্টুন হয়ে যাবে। মা দেখে না, দিদির ফোন থেকে। ব্যাং দেখে, দেখে। ব্যাং দেখে। দেখ আর মঞ্জুলিকা হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে যেরকম থাকি, এই চুপ, 5 মিনিট চুপ করে বসে তো সবাই চুপ। চুপ। ওটা কান ধরে ওঠো। এই পিছনে যাও। কি বলতে বলবো? ওঠো। লিখে কথা বল। ওঠো কান ধরে। ওঠো কান ধরে। ও গরম করে তাকাচ্ছে আমার দিকে। তা তুমি ওরকম করছো না। এখানে মুখ করে দেখো। তুমি তো ঢোকা হয়ে গেছে। সব ঢোকা হয়ে গেছে? তাহলে মুছে দিই। আচ্ছা এবার হচ্ছে 66টা 66 কোশ্চেনটা। আচ্ছা এখানে লিখে লিখে
লিখে কথা বলা হচ্ছে। বলুক, লিখে লিখে কথা বললেও সাউন্ডটাই হচ্ছে মেন, চুপ থাকতে হবে। যে যে হাসছে ওটা দাঁড়াও। আচ্ছা 66টা কার ভুল হয়েছে? স্যার এবার কথা বলছি। আমি জিজ্ঞাসা করছি 66টা কার ভুল হয়েছে? স্যার না। হয়েছে কার? হ্যাঁ বলবো না কেন বলবো? কার ভুল হয়েছে 66? ঠিক আছে। 67টা কার ভুল হয়েছে? আমার আচ্ছা দেখো, কোশ্চেনে বলেছে যে এক ব্যক্তি একটি আলমারি 350 টাকায় ক্রয় করেন এবং সেটি সারানোর জন্য তিনি 25 টাকা খরচ করেন। হ্যাঁ স্যার। সেটিকে 400 কোটি টাকায় বিক্রি করলে লাভের শতকরা হার কত? এখন একটা বিষয় শর্ট রান এইটা আমাদের না, হ্যাঁ শর্ট করে যাও। পাগল। এবারে শতকরা না থাকলেও কি বলতো, কিছু কিছু অঙ্ক থাকে যেগুলোতে পার্সেন্টেজ থাকতে পারে। সিলেবাসে লিখে দিয়েছে এক ধরনের অঙ্কে লাভ ক্ষতি আসবে শতকরা ছাড়া, লিখেই দিয়েছে। বাই চান্স যদি পার্সেন্টেজ থাকে লাভ ক্ষতির অঙ্ক, তখন প্রবলেম হবে। ইজি অঙ্ক করে যাও, সমস্যা কিছু নেই। সরল সরল সুদ আসবে না, ও শিওর আসবে না। সরল সুদ দূরত্ব সময় করে শিওর আসবে। কবে দেখতে লাগছে? সিলেবাসে নেই আসবে না। কনফিডেন্স না ওটা ওগুলো বাই চান্স এগুলো কিন্তু মিশে থাকা অঙ্কগুলো হয়। শোনো, বলছি কি এক ব্যক্তি একটি আলমারি 325 টাকায় কিনে, আচ্ছা আমাকে লাভ বার করতে হবে। তার প্রথমত ক্রয় লিখবো, বিক্রয় লিখবো, আর বার করতে বলছে শতকরা লাভ, তাহলে শতকরা লাভ লিখবো। এই তিনটে জিনিসই লিখতে হবে। বলো ক টাকা দিয়ে কিনেছে? ক টাকায় কিনেছি? 325 টাকায়। না, আর বলি 350 350 টাকা। হ্যাঁ? কোনো জিনিস বিক্রি করা পর্যন্ত যে সকল খরচ হয় সেগুলো সবই কিন্তু ক্রয় মূল্যের মধ্যে পড়বে। তাহলে 325 টাকায় আসল জিনিসটা কিনলো, দিয়ে সেটা সারানোর জন্য 25 টাকা খরচ করলো। তা কিনেছি, তার ভালো লেগে কিনিনি। না, এটা হতেই পারে। আর একটা এক্সট্রা কিনলে কয়দিন পর ব্লেড বেরিয়ে গেল। না না ওরকম কোনো। আচ্ছা তাহলে এবার হচ্ছে না, তাহলে আসলে কিনলো ক টাকায়? 350 টাকায়। এবার বিক্রি করেছে ক টাকায়? 420 টাকা। 20 টাকা তাহলে এখন শতকরা, তাহলে লাভ কত? তাহলে দেখো 70 টাকা। 420 থেকে 25 টাকা হবে। ক টাকা বলেছে? 70 70 টাকা। 70 টাকা লাভ। 70 420 থেকে 350 বাদ। আচ্ছা অপরাজিতা বলবে নিচে আমি কোন সংখ্যাটা লিখবো? একবারে সঠিক উত্তর দেবা। না, 20%। চুপ। না। নিচে সবসময় ক্রয় ক্রয় মূল্য মূল্য লিখতে হয়। 350 নিচে সবসময় ক্রয় মূল্য, ক্রয় তাই মূল্য। 350 বাই ইনটু ইনটু 100। 100। দেখো এই শূন্য কেটে গেল, 7 দিয়ে 7 দিয়ে 5 7 35, 5 কুড়ি। দিয়ে 5 20 100। 2%। 5 অ্যানসার এ এই 5 25 আচ্ছা 68। এটা খুব ইজি। আচ্ছা কার ভুল? যোগ দুটো কার ভুল হবে না? না আমার না কারোর ভুল হয়েছে? না। very good। এই যোগ কার ভুল হয় না? 69। আমার 100 এর অ্যানসার। 3 অঙ্কের সর্বনিম্ন মৌলিক সংখ্যা। 3 অঙ্কের সবথেকে ছোট সংখ্যা কত? 111 3 অঙ্কের সবথেকে ছোট সংখ্যা কত? তাহলে 100। এবার বলো 100 কি মৌলিক সংখ্যা? শেষে 0 2 দিয়ে ভাগ দিয়ে মৌলিক সংখ্যা না। 100 পরের সংখ্যা 101। 101 কি মৌলিক সংখ্যা? এখন বাবা সে ভয় পেয়ে গেছে। 11 মৌলিক সংখ্যা হ্যাঁ, সর্বনিম্ন না, বলেছে। 111 মৌলিক না। 111 তিনটে 1 যোগ করো, 3 দ্বারা বিয়োগ করার শর্ত 3, তার মানে এর 3 দিয়ে ভাগ যায়। মানে বিভাজ্যতার নিয়মগুলো অ্যাপ্লাই করে দেখবে যে কোনটা ভাগ যাচ্ছে না, যত দরকার নেই, এটা মুখস্থ রাখবে। 3 অঙ্কের সবথেকে ছোট সংখ্যা, এই সবথেকে ছোট মৌলিক সংখ্যা 100। সবথেকে বড় 3 অঙ্কের সবথেকে বড় নয় নয় না নয়। না এটা ভাবে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 999। আর 999 এর আগে আছে 998। এটা জোর হবে না, 999 সবকটা নয়, তাহলে 9 দিয়ে ভাগ যায়, তাহলে 997। 9 9 7। এখন 9 9 7 কে কিছু দিয়ে যে ভাগ করা যায় সেটা আগে আমি জানতে হবে। দেখো সর্বপ্রথম 3টে 9 নেই মানে কি 9 দিয়ে ভাগ যাচ্ছে না। এবার 3টাকে যোগ করে দেখো তো 3 দিয়ে ভাগ যায় কিনা। এই গুণে 18 18 আর 3 নং দাঁড়ায় 9 27 থেকে 2 বার 25।
5 25 হ্যাঁ তো 25 ধরো তো তিন 5 নাম তিন নাম থেকে শর্ত না 25 25 তাহলে 25 এটা ধর 5 দিয়ে ভাগ যাবে তাহলে হ্যাঁ না তো হ্যাঁ 5 5 5 দ্বারা বিভাজিত শর্ত কি শেষে 5 আর 0 5 অথবা 0 থাকতে হবে। এই বিয়েটা পড়িনি আচ্ছা দেখো 3 দিয়ে বিভাজ্য হচ্ছে এটা না 25 এর যোগফল দেওয়া যাবে না তাহলে 9 দিয়ে হচ্ছে না। এখন দেখো যে তাহলে দেখো এবার আচ্ছা যেহেতু লাস্টে বিজোড় সংখ্যা আছে সেহেতু কোন রকম জোড় সংখ্যা দিয়ে ভাগ যাবে না মানে 2 4 6 8 দিয়ে যাচ্ছে না তাহলে থাকলো কি দেখো 1 তো হচ্ছে না आंसर হ্যাঁ এক হবে না না 1 দ্বারা তো যে কোনো সংখ্যা বিভাজ্য। আচ্ছা 2 তো জোড় সংখ্যা হবে না 3 দিয়ে ভাগ যায় না 4 দিয়ে ভাগ যাবে না কারণ জোড় 5 দিয়ে ভাগ যায় না 6 দিয়ে যাই না 7 দিয়ে যাবে 7 দিয়ে ক্যালকুলেশন করে দেখো 7 দিয়ে করে 7 যাবে না। দিয়ে 7 দেখছি 7 দিয়ে 7 করে থাকলে 2 29 4 7 টা 28 1 17 তাহলে 7 দিয়ে 17 যাই না আচ্ছা 8 দিয়ে জোড় সংখ্যা হবে না 9 দিয়ে তো হচ্ছে না 10 দিয়ে তো হারও হবে না 11 11 দিতে পারছেন না যাবে না 99 7 করে আসলে 11 দিয়ে যাবে না 12 13 13 দিয়ে করতে হবে 13 দিয়ে করলে 6 13 108 5 13 ছয় তেরো না না 5 13 8 65 তেরো 104 আচ্ছা তাহলে 7 13 100 স্যার 191 7 13 91 তাহলে ওই তো 91 দিলে 91 13 তে যাবে না তাহলে হলো 8 87 তাহলে 13 দেখি 87 আসে না আসে না আসে না বলে দেখো 57 87 আসে তাহলে বোঝা যাচ্ছে কি এই সংখ্যাটা মৌলিক সংখ্যা তাহলে 3 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত এতটা এতটি তাহলে এই প্রশ্নটা অ্যাড করতে হবে লিখে রাখি কেন কেন পরে পরে আসবে তাই নবোদয়ের ব্যাচ আবার শুরু হচ্ছে পরশু দিনের রবিবার থেকে হ্যাঁ কিন্তু মানে কেন বলবো এই কেন তোমাদের আমাদের যদি ব্যাচ নতুন করে আসবে আমরা তোমাদের পড়তে যদি চেনাশোনা কোনো বাচ্চা থাকে ওই তো চেনাশোনা যদি তাদের পাঠিয়ে দেবে আসবে আমাদের ওখান থেকে কেউ আসবেই না বলবো আপন এই ওরা তো ওদের তোমাদের ক্লাসে না তোমাদের থেকে ছোট যারা 5 এ পড়তো সব আদের স্যার 5 কে পড়াবে আদের 5 হচ্ছে স্নেহা সুস্তা পড়ো কে স্নেহা শিস এই স্কুল থেকে বিশ্বজিতের ছেলে স্যার শুভম ঘোষ স্যার আজকে নবোদয় আমি বিদ্যালয়ে এমনি অন্য আর ওই যে ঈশা যে দোকানটাতে দাঁড়ায় ভর্তিকাদের সঙ্গে ওই আছে দোকানটার লোক বলছে আমার কাছে পড়বি হ্যাঁ। ভর্তিকা আমার না বিষ্ণু ওরা নারায়ণ চন্দ্র কি একটা বলছে ও স্যার ওখানে ওই যে জিন্ডোগারের সামনের দিকে একটা স্টেশনারি টাইপের আছে না বাসন পাওয়া যায় বোতল বোতল সব পাওয়া যায় ওই দোকানটা বলতে স্যার হয় লোকটা আমাদেরকে কি দেখো অনেক লম্বা করে আমি এখানে কোন জায়গাটায় জিন্ডোগারের সামনে ধরো আমি এখান থেকে বেরোলাম হ্যাঁ এই বেরিয়ে দাঁড়াও, ডান দিকে আহ, বেরিয়ে আমি বাড়ির সামনে দিয়ে যাচ্ছি হ্যাঁ বাইরের দিকে হ্যাঁ গেলাম ডান দিকে কত- পার হতে হবে না ডান দিকে মানে দাঁড়াও, যাওয়ার সময় রাস্তাতে দুটো ভাগে ভাগ হয়েছে হ্যাঁ তাই তো একটা ভাগ সোজা বাজারের দিকে একটা ভাগ এই দিক দিয়ে সোজা বাজারের দিকে মুসলিম পাড়ায় হ্যাঁ দুটো যে ভাগে। যে যে হচ্ছে ডান দিকেরটা দিয়ে গেলে বাঁ দিকে পড়বে আর বাঁ দিকেরটা দিয়ে গেলে ডান দিকে মাঝখানে দোকানে দাদা মাঝখানে ও মানে যেখানে সেই ওই প্লাস্টিকের বোতল টোতল পাওয়া হ্যাঁ, যায় হ্যাঁ, হ্যাঁ। স্যার বলছিল আমার মাস্টার হয় হ্যাঁ বুঝলো হ্যাঁ। বলছে আমি সৌভিক দুই স্যার যেই স্যারের কাছে পড়িস মাস্টারের মতন হই মতন বলেছে আমি পড়িনি কোন এক অঙ্কে 2 অঙ্কে 3 অঙ্কে 4 অঙ্কে তুই কিরকম ঢপ মারলো মাস্টারের মতন বলেছে মাস্টারের মতন তাহলে কি করে হয় মাস্টারের আচ্ছা লোকেরা চোখে দেখে বলতে পারে আমি তোর কাকার মতন হয় 6 অঙ্কে তাহলে তুই মাস্টারের মতো আবার এর কান্দরে দাঁড়াবে কি সম্পর্ক তুই বলতে পারিস আমি আর একটু মাস্টার কি সংখ্যা মৌলিক সংখ্যা যাওয়ার সময় জিজ্ঞাসা করবো না ওই স্যারের মাস্টারের মতন হও না মাস্টার কি অবস্থা এনা এরপরে এই চুপ আচ্ছা এরপরে বল কতটা আচ্ছা এরপরে বলে 70 টাকার উপর হয়েছে কার উপর হয়েছে 71 টাকার উপর হয়েছে
72 না 73 না ভুল যদি হয় তাহলে হাত তুলবা, চিল্লাবা না। 74 টাকার ভুল হয়েছে, হাত তুলতে বলেছে, মুখে আওয়াজ করতে। এবার দাঁড় করে দেবো, এবার কিন্তু দাঁড় করে দেবো। 75 টাকার ভুল হয়েছে, ওর ভুল হয়েছে। এত ভাগ 100 75 এ বসে বলেছে যে 25,000 এর 0.01%। তাহলে 25,000 এর মানে কি, আর 0.01% মানে কত বাই কত? 0.01 বাই 100 হলো। এবার আমি দশমিক তুলবো, এখানে দশমিক তুলে দিলে নিচে কত গুণ হবে? দশমিকের জায়গায় 1, পরে দুটো সংখ্যা, তাহলে দুটো শূন্য হলো। এবার দেখো, তাহলে এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে গেল। আচ্ছা, এখানে দেখো 25, এখানে আছে 10, তাহলে 25 বাই 10 মানে দশমিকে নিয়ে গেলে কত হবে পরিচিতা? 25 বাই 10 কাটাকুটি করো। ওদা আগের গুলো ভুল ছিল আমি দেখিনি। 5 কাটলে 5 করে 10 আর 5 দাদা দশমিকে নিয়ে যেতে হবে, आंसर দশমিকেও আছে। 2.5 2.5 হবে মানে 0.25 না, ভালো করে বের করো। 2.5 2.5, তাহলে आंसर এ। ওদা আমার আগের গুলো ভুল ছিল আমি দেখিনি। কেন চিল্লাচ্ছিল তো বলে? আমি চিল্লাই না, চুপচাপ ছিল। ও আচ্ছা, বলো কোনটা ভুল? 72 73 74 তাহলে 72। দাও 72 দেখো 72 কি বলেছে? সংখ্যাটিকে আমারও ভুল শতকে, ছিল 72। এই সংখ্যাটিকে শতক স্থানে পরিবর্তন করলে আসন্ন মান হবে। ভালো করে বলতে, তাহলে আসন্ন মান কি করে নিয়ে যাবো? 9 5 6 4 3 2 শতক স্থানে বলেছে না, তাহলে লিখবো ও সেটা অত বলবো না। আর দেখো উল্টো পাল্টা সব কিছু মারছে হ্যাঁ, এই ওটা দ্বারা তো কাম ধরে অনেক তখন থেকে বলি দাঁত দাঁত দিয়ে হচ্ছে আগে ওটা এখন দাও দেখি। স্যার এখানেই দাঁড়াবো। এই দেখো দে দেবজিৎ কাম ধরে দাঁড়িয়ে আছে, তাই তো? হ্যাঁ দেবজিৎ এখন কান ধরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কাম ধরো। এর বেলে ওই কোশ্চেন দেখে নিয়ে আছে, ওই মার ওই মানো। আই কোশ্চেন ওই হয়েছিল এটা। I am going to পিছনে না আচ্ছা বল, তাহলে এখন দেখো কোশ্চেনে বলেছে না শতক স্থানে পরিবর্তন করলে আসন্ন মান, তাই তো? শতক স্থানে আসন্ন মান, তাহলে শতক স্থানে আসন্ন মান মানে হবে তাকাতে হবে কোন দিকে? শতকের পাশের ঘরে। শতকের ডান পাশের ঘরে কে আছে? 3। 3 তার মানে হবে না। তার মানে এর আগে যেটুকুনি আছে সেটুকুনি বসবে, আর এই দুটো ঘরে কি হয়ে যাবে? 0 শূন্য। তাহলে 9 5 6 4 0। 0 0 শুধু 0। হ্যাঁ, তুমি বলাতে পারলাম? হ্যাঁ Answer এ। আচ্ছা 73 মাই দেখো 0 এই এটা পানি নেব 0.45 ভাগ 9 কেন পারোনি? অ্যানসার হবে 73 ভুলে গেছে, আমার মাথা কাজ করছিল না, সবার দেওয়া ছিল 0.45 ভাগ 9 আছে না, এটা মানে কি দশমিক নিয়ে মনে করে আগে ভাগ করে নাও 5 আজকে 45 অ্যানসারে দাঁড়াও, এটা দশমিকের পরে এখানে কটা ঘর? ঘর। দুটো, বিয়োগ চিহ্ন দাও। এখানে দশমিকের পরে কটা ঘর? দুটো 0 আমি এখানে অ্যারো দিচ্ছি, এখানে কটা ঘর? 0 একটাও না, শূন্য, তাহলে 2 থেকে 0 বাদ দিলে 2। দশমিকের পরে কটা ঘর থাকবে? দুটো দুটো ঘর, তাহলে এই একটা ঘর, এই একটা ঘর, এখানে তাহলে দশমিক, তাহলে 0, দশমিক 0 পাচ্ছি। ডি এটা ভুল হয়েছে আচ্ছা 74 এর টাকা ভুল হয়েছে। মাই 74 72, 81, 180 এর দশমিক। তাহলে বলো 72, 81 আর 180 এর দশমিক খাতায় করো, আমাকে অ্যানসার বলো। ও দাদা আমি পারিনি লসাগু। দশমিক করতে পারবো, পারিনি। দশমিক করতে পারবো, খাতায় করো। আর আমার 75 ভুল হয়েছে। হ্যাঁ করো, বুঝে তো বললাম দেখতে হবে। ছুটছো কেন? পেয়ে গেল কানে নিতে ছোড়ার কি আছে? তাই তাই ছয় যাবো এ দেখুন শিল্পতে যা প্রমোশনে হ্যাঁ ওখানে থাকো, তুমি সামনে দিয়ে ঘুরে বসো আর বসো। তবে ওটা করো। লসাগু পারি না দাদা। 74 টা বাবা। মার খেয়েছো? হ্যাঁ কালকে তো খেলাম। লজ্জা নেই তো? 74 টা করো।
আরে করেছো? নয়টা হয়েছে। আরে ভাই হবে, আবার চেক করবো না। কান ধরে দাঁড়িয়ে লজ্জা নেই। এই কান ধরে বাবাকে জানাবো। জানাই? একটাই রাখি বাইরে যাবো। এত বড় ব্ল্যাক এত বড় ব্ল্যাক না না, ও শুধরাচ্ছে না তখন থেকে। মেল এটা মেল মানে মানুষ আর ব্ল্যাক মানে কালো মানুষ ব্ল্যাক কি হলে কালো মানুষ কালো মানুষ বাহ, না ওকে ভয়ঙ্কর করে দেখাও। ঠিক আছে। স্যার আমার তো ঠিক আবার কি করেছি? আমি করলাম ঘুমাচ্ছে। ঠিকই আছে। করো। করেছি দাঁড়া দাঁড়া, কটা আনসার? বলবি কে বলবি জানি। বল। আরে কোশ্চেন পেপারটা নিয়ে যা না, আমি দেখো আনসার পেয়ে যাবি। যোগ করলে যেটা হয়, কি? 3টে 3 যোগ করলে 3টে 3 তাই 3টে 3 গুণ করলেও একই হয় রে। 3 থেকে গুণ করলে 7 আর 6 আমি বলবো আনসার করে যাব। আমি লসে এবার 27 থেকে 3 নিয়ে নিই। এটা কি বলেছে বাবা? আমাদের করতে হবে বসে একদম তোর বাজারে লসে পাবি করতে না দিয়ে খাটিয়ে ফেলেছি রাত না এটা হবে না দেখেছে। হ্যাঁ, 9 দিয়ে বলে পড়ে। আচ্ছা এবার শোনো এর পরেরটা। আচ্ছা এরপরে 74 75 তো আমাদের হয়ে গেছে। আচ্ছা পারেন দাদা আমি হ্যাঁ? এটা পারি। বাবা আরে 75 এর পরে তো বোধহয় আর অঙ্ক নেই, তাই না? আরে না টুকে না, তোমার টুকে না। স্যার এগুলোর মধ্যে একটা বাজে নেই উঠবো না আমি হ্যাঁ? ওটা একটু তো এই যে করে দিলাম। স্যার এটা আমি একটু ভুল করে বসো বসো তো। এই তুই ওটা দেখতে কি বাজে লাগছে। আমি তাহলে একটু থাকি ও তাই পিছনে চলে যাবো, আমার চোখে লাগছে। দাদা আমি তাহলে ওর চাকে চলে যাবো। ভাই না। আমি পিছাবো, আমার চোখে লাগে আদো। আমি বন্ধ করে দেবো। আচ্ছা বন্ধ করো। ইয়ে না না আধ ঘন্টার ওই টাইমটা এখন দাও হ্যাঁ, আধ ঘন্টার টাইমটা, আধ ঘন্টা। কি সুন্দর। এই যে আমাদের এখানে বুঝবো না। আধ ঘন্টার টাইমটা দেবো আমাদের। আসছে না ওগুলো পেটে গেল। কাছে ছুটির সময় আধ ঘন্টা চালিয়ে আমি এখন লেজ বেরিয়েছে লেজ টানছো কেন ওর প্যান্টে আবার? ওই ফুটো করো করো তো দেখো। দাদা লেজের তাহলে মাথায় একটা রবিবারে পড়তে আসছি তো ক্লাস 6 এর ব্যাচে। কি বলছিস সে বলছে এখন না তো। ওই যে একই যে ব্যাচই হোক, ওই ব্যাচে পড়তে আসছি তো। ও না কাল ইয়ে ও মানে ওদের ওই ইটার সঙ্গে হ্যাঁ ওদের এসে কি করবা? আমরাও করবো দেখো আমাদের মধ্যে ট্যালেন্টেড ওই ব্যাচটা বেশি ভালো। হ্যাঁ 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 আচ্ছা একটা বিটকেল আছে রোহিত সৌম এই ব্যাচে, এই ব্যাচে। এই আচ্ছা না চুপচাপ আর করো। ওইটা শয়তানটা তো এই যে এই অনির্বাণ চুপ থাকো। চুপ বি সাইলেন্ট চারটে বেজে গেছে স্যার ভাষাটা বের করো আর আধ বের করো পড়ি ভাষাটা বের করো না কোথায় তো আছে? ভাষা ওই তো আছে। কই তলারটুকু দেখতে পাচ্ছি না কোশ্চেন দেখো। তো সময় টুকে নিক দেখো। আধ ঘন্টা দিবা তো দাদা স্যার প্রজেক্টর খুলে রাখো এখান থেকে পড়বো। ও দাদা, আচ্ছা আমাকে তাহলে একটা কথা বলো। আমরা যখন কালকে না ওই ক্লাসটা, তাহলে ওরা কি করে করলো? প্রজেক্টরটা ছিল এই ঘরে। কবে? কালকে তাহলে ওরা তো ম্যাথ করে।
প্রজেক্টর তো ছিল এই ঘরে। কখন এসেছিল ওরা? বিকালবেলা বিকালে কারা এসেছিল? ক্লাস 6 মানে 5 এখন। ক্লাস 6 এ তো এই নরমাল ক্লাস হচ্ছে। ওই তো ওই ক্লাসে ওদের কি শেখানো হচ্ছে? হ্যাঁ কি হলো? ক্লাস 6 এ কি শেখানো? কালকে বিকেলে এসেছিল হচ্ছে ক্লাস 6 এ নরমাল ব্যাচ, অঙ্ক বিজ্ঞানের ব্যাচ। আচ্ছা ওরা তোদেরকে কি করানো হচ্ছে এখন? কালকে বলা হলো যে কি কি রুটিন, কি কি বই কিনবে। ওই যে আমাদের ওইটা প্রথম দিনে আমরা দেখেছি। ও না আমরা কি স্যার হচ্ছে স্কেল দুটো পেন্সিল দুটো কেন? হ্যাঁ দুটো দুটো একটা ব্যাগে রাখবে, একটা বাইরে রাখবে। কেন? নাহলে ওই কি ওই ব্যাগেরটা বার করে প্র্যাকটিস করে হ্যাঁ। পরীক্ষা পড়তে আসার আগে উল্টো পাল্টা করে ব্যাগ গুছাতে গিয়ে জ্যামিতি বক্স ভুলে যায়। আর সূত্রের খাতা বলেছি বইয়ের সঙ্গে সেলাই করে নিতে একবার। আর দেখবেন সূত্রের খাতা তো আনে না। এরপর তোদের বই নিয়ে আসিস? বই মিস করে না, করে করে আমি করেছি। খুব কম। জানি বাংলা বই আমার তো আমার ওই বইটার বাংলা বইটার বলার পুরো সেম। ওই কি দাদা বাংলা বই নিয়ে চলে আসে। সময় অপরাজিৎ বাবা দেওয়ার নাম ওকে টোকো তো। সোমো কিছু না। টোকো দাদা এক পেছনে যাবো। না ওকে আগে পাঠাও। না। খয় শয়তান। ও পেছনে শয়তান। কি সব লিখে দেবে? দাদা শয়তান। দাদা মারলাম। মারতে হবে না। তুমি কেন বলছো কেন ওকে? ও আমাকে দেয় মাঝে মাঝে। আমার চোখের সামনে জিনিস না। ঠিক আছে আমি কিছু পড়ি ছোট ছোট করে লিখেছি এখানে এত কিছু করে লিখেছি বলো না। আমি তো লিখি ওই আজকে দেখে জঙ্গলের মধ্যে একটা শয়তান ছিল। মানে ওই বাচ্চাদের দেখে অবশ্যই বলবো বাবা। ওটা বঙ্কি বঙ্কি ওই বঙ্গি এটা গড়া দিয়ে দাও তো ওই কোনো সময় কোনো সব পরিষ্কার হয়ে যাবে। কাকে বলছো? বাহ, কি করবে ও গড়া করে দিও এই কোনো থেকে আর আমাকেও আমি গড়াগড়ি দিতে ভালোবাসি এটা ছিল আমি গড়াগড়ি দিয়ে ঘরবাড়ি উল্টে দিই এই না এবার ভাষাটা করে মনে অবশ্যই করব। সে বাজাবে পড়া দিতে পড়াইলে করে না ব্যাগের উপরে রাখো। হ্যাঁ। কি লিপ টেস্টি কিপ 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 শেরি ক্লিপ কিপ অনেকবার সামনে করো। এটা দেখছিলাম ওটা দেখতে আর আমি দেখতে এটাই কলা খাচ্ছি দাও দিতে দাদা ভালো লাগছে। খেতে পেয়েছেন হয়ে গেছে? তাড়াতাড়ি করো না তাদের টোকো তো তাদের টোকো। ওই বাসটা হয়নি। তাদের টোকো তাড়াতাড়ি। যেটা ভুল আছে সেটা দাও রাখো দিদি হয়েছে তাড়াতাড়ি। 72 দাদা আর বলো তো একবার ভুল করে চলে গেছিলাম দেখছি। এই মা এই আমার তো আর কিছু বলি এই বুঝে না। ঠিক আছে। ওটা করতে হয় টাকা মারি কর 5 টাকা দিয়ে 10 টাকা ছাড়বে না 5 টাকা দিয়ে 10 টাকা দেবো বিকাশ নেনি ওই যে সোনা খাবি ব্যবসা করবে। দেখতে পাবে না 5 টাকা হবে যে বাইরে পুরো বাবা। ঠিকই তো আছে। না পড়ো। আমি মা দেখি এটা তো রবি রবি ফাস্ট আজকে রঙ্গিতা পড়বে। কেন দাদা ও শুনতে পারবো না আমরা কেউ চুপ। পড়ো। আর রবি পড়বি রঙ্গিতা পড়ার মাঝখানে যে বাধা দেবে তাকে গামছা দাঁড় করানো হবে। সবাই দয়াবন্ধু আসবে মহান সাধু পুরুষ ছিলেন গঙ্গা নদীতে স্নান করে তার আশ্রয় ছিলেন এই সময় বিপরীত দিকটা একজন লোক তার কাছে এলো সে স্বামীজিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজতে শুরু করলো স্বামীজি তার কোনো কথাই কানে শুনলেন না এবং কোনো উত্তর দিলেন না এই সময় সেখানে একজন অচেনা ব্যক্তি উপস্থিত হলেন তিনি স্বামীজিকে বললেন এই লোকটি আপনাকে সংরক্ষণ করে গাড়ি করছে আপনি স্বাস্থ্যবান এবং বয়স্ক তাহলে আপনি কেন এসে সহ্য করছেন আপনার একটু মায়া উচিত ছিল স্বামীজি হাসলেন এবং বললেন প্রিয় বন্ধু আমার আমি তোমাকে কোনো কিছু দেয় এবং তুমি সেটা গ্রহণ না করবে তবে কি হবে লোকটি লিখে তবে সেই লোকটির কাছে কি দেবে স্বামীজি বললেন ঠিক বলেছে আমি ওর গাড়ি গ্রহণ করলাম তাই ওর কাছে খেতে গেল
তাহলে বলো প্রথমটা অপরাজিতা। আচ্ছা 76টা কারোর ভুল হয়েছে, না 77 কারোর ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলছি বিপরীত দিক থেকে যে লোকটি আসছিল সে কি করেছিল দেখো। এটা তো ভুল হতে পারে। 77 আমার ঠিক হয়েছে তোর না 87 গিয়ে বল ও ঠিক হবে এবার। তোরও ঠিক আছে, সরি আমি দেবাই এটা এরও ঠিক আছে। সবার ঠিক আছে? হ্যাঁ ডকুমেন্ট তাহলে বলো এরপর 78টা কারোর ভুল। হ্যাঁ দেখো আবার সরি। সরি ঠিকঠাকই আছে না গো, এই এটা কি আরেকটা বলতে তো এটা কি জিনিস ঠিক করে রাখতো 79 বলো। আরে কি ভুল হয়েছে আমারটা 78 ভুল হয়েছে ও আচ্ছা অচেনা ব্যক্তি আমি তো অন্য কিছু বলবো। অচেনা ব্যক্তি স্বামীজিকে কি বলেছিল? কি বলেছিল অচেনা ব্যক্তি? ওই লোকটি আপনাকে বেশ অনেকক্ষণ ধরে গালিগালাজ করছে, এই কথাটাই তো বলেছিল। এটা দেখো ওই তখন বলো এই তো লোকটিকে ভিক্ষা দিয়ে দিল, হ্যাঁ কি না? না অ্যান্সার বি লোকটিকে হবে। মারতে দিল বললো, হ্যাঁ তাড়াতাড়ি বাড়ি চলে যেতে বললো, লোকটিকে সহ্য করতে বললো। অ্যান্সার কি হবে? মারতে বলবে অ্যান্সার বি। দেখো লেখা আছে যে কেন এই কে সহ্য করছেন, আপনার একে মারা উচিত ছিল, আপনার একে মারা উচিত ছিল। আমরা বোঝা যাচ্ছে ওই লোকটা উপদেশ দিল ভাই মেরে দাও, তাই তো? আমি মেয়েরা আমি সাধু পুরুষ আমি কারোর গায়ে বুঝতে হাত পেরেছো? দিই না। স্বামীজিকে কেউ গালাগালি স্বামীজি মানে স্যার তারা স্বামী বিবেকানন্দ, তাকে যদি যে কেউ যদি খারাপ কথা বলতো সে গ্রহণ করতো না। তোমরা একটা হলেই কেউ করে উঠলো। আরে এটা কি হলো আর এখানে যে অচেনা ব্যক্তিটি এসেছিল গেলে উপদেশ দিল, দেবজিৎ ওটা উপদেশ দেওয়া লোকটি কে বলো তো? দেবজিৎ দেখো নারদ মুনি। আচ্ছা হ্যাঁ বলো 79 কার ভুল? কোনটাতে কোনটা মাথাতে এই তুই বডি গার্ড এগুলো দেখ আচ্ছা তাহলে গালিগালাজ শুনলে স্বামীজির প্রতিক্রিয়া কেমন ছিল? তা কি বলছে? আচ্ছা অপশন বলো। তিনি অ্যান্সার এ হবে না? নিরুত্তর ছিলেন, খুব বকাবকি করলেন, তাকে দেখে হাসলে মারবে, কিছুই করেনি। তাহলে অ্যান্সার তিনি নিরুত্তর ছিলেন, কারণ তিনি কি করেছিলেন? গালিগালাজ গ্রহণ করেননি। আমরা সেটা করি আচ্ছা 80টা কার ভুল? আমার তোমাদের। আচ্ছা যে লোকটি স্বামীজিকে গালিগালাজ করছিল সে এবং ওই অচেনা ব্যক্তিটি স্বামীজির থেকে কি শিক্ষা পেল? অ্যান্সার এ না? দেখি যে যা বলছে তা সহ্য করে নিতে হয় না, সবাইকে ভালোবাসতে হয় না। দেখছি যারা খারাপ কথা দেয় ঘৃণা, কাউকে খারাপ কথা বলতে নেই। অ্যান্সার হচ্ছে বি, সবাইকে ভালোবাসতে হয়। না Answer B। বি এ হবে। তুমি দেখো তো দি কোথায় লেখা আছে? এটা লেখা আছে যে লোকটি তারাও সে এবং অজমের সাথে কি ছিল দেখো লেখা আছে যে আপনি কেন একে সহ্য করছেন, আপনার একে মারা উচিত ছিল। স্বামীজি হাসলেন, বললেন প্রিয় বন্ধু যদি তোমাকে কেউ কিছু দেয় এবং তুমি সেটা গ্রহণ না করো তবে কি করবে? কি হবে? লোকটি উত্তর দিল সেটি সেই লোকটির কাছে থেকে যাবে। স্বামীজি বললেন ঠিক ধরে বলেছ, আমি ওর গালিগালাজগুলি গ্রহণ করলাম না, ওই গালিগালাজগুলি ওর কাছেই থেকে গেল। এই কথা শুনে লোকটি স্বামীজিকে গালাজ সে দুঃখ নিয়ে ক্ষমা চেয়েছে। তার অ্যান্সার কি হবে? সবাইকে ভালোবাসতে আপনি কেন হবে। এত সহ্য করছেন ওটা হবে না না এটা ওই লোক বলেছে, হ্যাঁ সহ্য করেছেন তার মানে তো একটা সহ্য করছিল। বুঝতে পারলে না? তাহলে তুমি ডি দিয়েছো কেন? আমি দিয়ে দিয়েছি, হ্যাঁ ভুল হয়েছে। তাহলে এ হবে তো এখানে অ্যান্সার হবে কি সবাইকে ভালোবাসতে হবে। আসল কথা হচ্ছে না ভালোবাসতে ও তো ভালোবাসছিল না, ভালোবাসতে ও নেই। সহ্য করছিল। না তোমরা ভালোবাসতে আচ্ছা সহ্য করা মানে আর ভালোবাসা মানে কিছু না। দেখা গেলো অঙ্কুশ না সরি ধরো এ ব্যক্তি বি ব্যক্তিকে গালিগালাজ করছে, যেমন ওই মানে সামনের দিক থেকে আসে লোকটা স্বামীজিকে গালিগালাজ করছিল। গালিগালাজ তাহলে এখন প্রশ্ন হচ্ছে স্বামীজি সহ্য করবে কখন? গালিগালাজ যখন স্বামীজি গালিগালাজগুলোকে গ্রহণ করে মনে মনে রাগ ফুসবে, সেটা বলে সহ্য করা, কিন্তু কোনো কথা বলবে না, এটা বলে সহ্য করা। আর ভালোবাসা মানে কি? সে বলবে কি আমি গ্রহণ করলামই না, ভগবান তার কল্যাণ করবে। এটা মানে কি দাঁড়ালো? জীবে প্রেম করে যে জন
সেইগুলো মারা পড়ে যাওয়ার তার মানে ব্যাপারটা হচ্ছে কি স্বামী যে ভালোবাসে শেখায়। তাহলে অঙ্কুশ পেন খায় না। তাহলে যখনই কেউ গালিগালাজ দেবে বুঝে নেবা কি আমি গালিগালাজ গ্রহণ করবো না। ওর গালিগালাজ ভাই ওর কাছেই থাকলো, ওরই ক্ষতি ও বুঝে নি আমার কি। ভগবানের মঙ্গল। যদি আমাকে আবার অ্যান্সার কি হবে? গালিগালাজ বি। করে। তাহলে অ্যান্সার ঠিক করে দিতে হবে না, অ্যান্সার বি হবে। যদি সত্য আমি গালিগালাজ কর আমার গায়ে লাগলো না। এই গায়ে লাগলো না গায়ে দেখো যে হাসার ভগবানের কল্যাণ হয়। না না বলে যে ভগবান স্যার টয়লেটে মনে মনে বললাম বলবা। ভগবান তোর ভালো চলো করবে। অনুচ্ছেদ 2 পড়বে হচ্ছে ইন্দ্রজিৎ বিশ্বাস এই যে রঙ্কুশ। অঙ্কুশ বলো। রঙ্কুশ না অঙ্কুশ। পড়া অঙ্কুশ অনুচ্ছেদ 2 পেজ ধরে পড়ো তো। পিঁপড়েরা এবং হরিণের হ্যাঁ পড়ো। পিঁপড়ের প্রতিবেশী ছিল। তারা একে অপর থেকে একেবারে আলাদা ছিল। পিঁপড়ে এবং তার পরিবার কঠোর পরিশ্রম এবং নিয়মানুবর্তী ছিল। তারা সারাদিন ধরে প্রচন্ড পরিশ্রম করত। তারা প্রতিদিন চাল, চিনি, ময়দা ইত্যাদি সংগ্রহ করত। তাদের প্রয়োজন মতো খাওয়ার পর বাকি খাবারগুলো তারা প্রাকৃতিক দুর্যোগে দিনগুলির জন্য সঞ্চয় করে রাখত। তারা অলসভাবে গল্প করে এবং উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করে তাদের সময় নষ্ট করত না। অন্যদিকে ফড়িং এবং তার পরিবারবর্গ অলস আলোচনা করে, ক্লাবে গিয়ে নাচ করে, গান করে তাদের সময় নষ্ট করত। তারা কঠোর পরিশ্রম করত না। তারা প্রকৃতির দুর্যোগে দিনগুলোর জন্য খাবার সঞ্চয় করে রাখত না। তার সবসময় পরিশ্রমী পিঁপড়েদেরকে নিয়ে হাসাহাসি করত। গত বছর শীতে প্রচন্ড ঠান্ডা ছিল। পিঁপড়েরা এবং ফড়িংরা কেউ খাদ্য সংগ্রহের জন্য বেরোতে পারল না। ফড়িংদের কাছে খাওয়ার মতো সঞ্চিত খাদ্য ছিল না। ফড়িং পিঁপড়ের কাছে এসে বলল, তুমি কি আমাদের খাবার মতন কিছু দিতে পারো? আমার পরিবারবর্গকে উপোস করছে। পিঁপড়ে বলল, আমি তোমাকে খাবার দিতে পারতাম, কিন্তু তুমি পরিবার প্রাকৃতিক দুর্যোগে দিনগুলির জন্য দিনরাত খেটে খাওয়া সঞ্চয় করেছি। তুমি এবং তোমার পরিবার ভালো আবহাওয়ার দিনগুলো কি করেছো? পরে উত্তর দিল, আমরা সেই সময় নেচেছি আর গান করে কাটিয়েছি। পিঁপড়ে বলল, এখন তবে যাও, সারা শীতকালটা নেচে আর গান গেয়ে কাটিয়ে দাও। মনে রাখবে, কঠোর পরিশ্রম সহজে করা যায় না, কিন্তু কঠোর পরিশ্রমের ফল সর্বদা ভালো হয়। Yes. খুব পরিশ্রম করে কোনো ফল পেল না, যেটা অনির্বাণ আমাদের জন্য খুব সারা দিন মরেও না। মানে বলতে যাচ্ছে ও পড়ছে না। হ্যাঁ, ও ফল পেল না, কিন্তু যে পড়েছে সে ফল পেল। এটা কি ব্যাপার আমি বুঝতে পারলাম। কে পেয়েছে গো এর মধ্যে? এহে ওই যে সেই ফার্স্ট এখন আমাকে ছেলেটা, বলো। সেই সেকেন্ড ছেলেটা। হ্যাঁ, যেটা হচ্ছে গায়ে ফাঁসা অরূপ সেন না। না ও ছেলেটা প্রচুর পড়তো, চঞ্চল ছিল, পড়তো না কি বলেছে, প্রচুর পড়াশোনা করতো। শুধু জানতে ওকে প্রথম থেকে তোমার কাছে পড়েছিল না লাস্ট 12 দিন না 13 দিন। তার আগে নাকি আমি যার কাছে টিউশন পড়ি তার কাছে নাকি পড়েছে। কি গো? ওই অয়নদা। অয়ন ও তাহলে তো আমরাও 12 দিন আগে ভক্তি হতে পারতাম। হ্যাঁ আমরা বড় দিন আচ্ছা বলো। না না ও আগে অন্য জায়গায় পড়াশোনা করতো,
স্যার আবার আঙুল দিয়েছো কেন? আচ্ছা যাই হোক। আমাকে বলো এখানে কোশ্চেন নাম্বার প্রথমটা কত হচ্ছে 81 81 এ কার প্রবলেম? মাই নাহি হে। আচ্ছা 82 এ কার সমস্যা দেখো? এই হলো। 83 84 85 এটা অসম্ভব। 85 আমার। তুমি এই গল্পটি পড়ে কি শিখলে? 85 আমি জানি না। না না। খাতার মধ্যে পরিশ্রম করা খুব সহজ, দেখতে নেই। পরিশ্রম করা খুব কঠিন, কিন্তু পরিশ্রম করা সবসময় ভালো। সর্বদা নাচ করেও গান গেয়ে সময় কাটানো উচিত। ভবিষ্যতে দুর্যোগের কথা আগে থেকে খাওয়া সংগ্রহ করে রাখতে হয়। তাহলে এখানে অ্যানসার কি হবে? এখানে অ্যানসার ডি হবে। বি হবে। ব্যবহার ভবিষ্যতে দুর্যোগের কথা ভেবে আগে থেকে খাবার সংগ্রহ করে রাখতে না হয়। বি হবে। ওখানে গোবিন্দ ঠিক আছে পরিশ্রমের ফল ওরা খুব কঠিন কিন্তু পরিশ্রমের ফল সবসময় ভালো হয়। তুমি এটাও দেখিয়েছো আর এটাও আছে। তুমি দেখিয়েছো এটা তেমন ওইটা হচ্ছে দেখছি। ওই কথাটা মনে রাখবে কঠোর পরিশ্রম সহজে করা যায় না কিন্তু ও আচ্ছা এখানে তো হ্যাঁ এখানে নীতি কথা বলে দিয়েছে লাস্টে তাই না? বলে দিয়েছে কি মনে রাখবে কঠোর পরিশ্রম সহজে করা যায় না কিন্তু কঠোর পরিশ্রম সবথেকে ভালো হয়। আচ্ছা এখানে কোশ্চেনে কি বলে আগে দেখতে হবে। কোশ্চেনে বলেছে যে এই হ্যাঁ ঠিক আছে অ্যানসার দিও। আচ্ছা হয়ে গেল। অনুচ্ছেদ 3 পড়বে হচ্ছে ইন্দ্র। থাকো পড়ো। অনুচ্ছেদ 3 কি জিনিস তাই দেখতে হবে। ধৈর্যের অভাব। দাদা দেখে নিন। এর পরিবর্তন পিতার মৃত্যুর পর অশোক মগধের সিংহাসনে সিংহাসনে বসেন। হ্যাঁ। অশোক ভারতের কি হয়েছে? হাসি পাচ্ছে কেন গো? বলো। অশোক ভারতের সর্বশ্রেষ্ঠ রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন। তিনি খুব সাহসী, বুদ্ধিমান এবং দুর্বল রাজা ছিলেন। এই হাসার কিছু নেই। তিনি তার রাজত্ব বৃদ্ধি করতে চেয়েছিলেন। অনেক সৈন্য সামন্ত নিয়ে তিনি কলিঙ্গ রাজ্য মানে দাদা তিনি ওই যে বর্তমানে রাজাটা বলে আমার অবস্থা কলিঙ্গ রাজ্য। কলিঙ্গ রাজ্য আক্রমণ ব্র্যাকেটের মধ্যে আছে তো বর্তমান উড়িষ্যা বর্তমান উড়িষ্যায় আক্রমণ করেছিলেন। তিনি বর্তমান উড়িষ্যায় সৈন্যদের পরাস্ত করেছেন কিন্তু 1 লক্ষের ওপর সৈন্য মৃত্যু দেখে মনে খুব কষ্ট পেয়েছিলেন। শুধু সৈন্যরা নয় অনেক নিরপরাধ মানুষও মারা গিয়েছিলেন এবং আহত হয়েছিলেন। অশোক মগধের আগে মগ ধরে তারপরে হয়েছে ওই বলছি না মগধের রাজধানী কোথায় জানো? মগধের রাজধানী ছিল পাটলিপুত্র। অশোক
মগধের রাজধানী পাটলিপুত্র পাটলিপুত্র মানে জায়গার নাম। পাটলিপুত্রে ফিরে এলেন, সিদ্ধান্ত নিলেন যে এরপর তিনি আর কোনো দেশে আক্রমণ করবে না। তিনি বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং শান্তি পরিচয় করেছিলেন। প্রচার করেছিলেন, শান্তির প্রচার করেছিলেন। বলো 86 কারণ ভুল আছে। আমার আচ্ছা 86 দেখো কোশ্চেনটা বলেছে যে অশোক খুব শক্তিশালী রাজা ছিলেন, আমরা এটা বলতে পারি কারণ তিনি আর যুদ্ধ করতে চাইলেন না, এটা তো হবে না। প্রথমবার যুদ্ধ করলেন এবং তাদের জয়লাভ করলেন, এটা এখানে লেখা আছে। অনেক মানুষের বিরুদ্ধে শোকাহত হয়েছিল, এটা হবে না। তিনি আরো বেশি লোক মারতে ছিল, এটা হবে। তাহলে অ্যান্সার কি হবে? তিনি আরো প্রথমবার যুদ্ধ জয় করলেন এবং তাতেই প্রথমবার যুদ্ধ করলেন এবং তাতেই জয়লাভ করলেন। ঠিক আছে? আচ্ছা 87 কারোর প্রবলেম? না 88 আমার দেখো একেবারে শেষে অশোক কি করেছিলেন? বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন, পরের যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছিলেন, সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন। অ্যান্সার অযুদ্ধ। অ্যান্সার হবে একেরটা, বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। হেভি জিনিস হয়েছিল। হয়ে গেছে ওটা হাত চলো অনেকক্ষণ ধরে চলছে তো হাঁপিয়ে গেছে। আচ্ছা এরপরে বলো 89 নিরাপরাধ শব্দটির অর্থ। আমি বলবো। আমার ভুল হচ্ছে শুধু। কার প্রবলেম? কার সমস্যা? আমার কি হবে অ্যান্সার? নির্দোষ। নিরাপরাধ মানে নির্দোষ একদম। নিষ্ঠুর। না নিষ্ঠুর মানে হচ্ছে বর্দাশ্র। অঙ্কুশের উপর আমি কোড়া বসাবো। মানে পাগল তাই অ্যানসার এ 80 কলিঙ্গ যুদ্ধে কত সৈন্য মারা গিয়েছিল? 1 লক্ষ বেশি। 1 লক্ষ বেশি। 1 লক্ষ বেশি। 1 লক্ষ কি হবে? হ্যাঁ 1 লক্ষের উপর। বেশি। অ্যান্সার বি। দাদা তোমার অস্ত্র পড়ে গেছে। কাকে মেরেছে? অঙ্কুশকে দম করে আর করতে হবে না স্যার, এবার দেখে দেখে অ্যানসার ওই দেখো ও সামনে আনসার দাও হয় না সামনে দেখতে গতকাল ফুটবল তারা ফুটবল খেলছিল। আচ্ছা। এখানে সব ঠিক হয়েছে না? আচ্ছা 91 হ্যাঁ আমারও আমার ভুল হয়েছে। আমার ঠিক। আমার সব ঠিক আছে আমি আচ্ছা এখানে নির্দেশটায় কি বলেছে দেখি। বলছে এ বি সি ডি তে দেওয়া উত্তরগুলি থেকে সঠিক উত্তরটি খুঁজে বের করে 91 থেকে প্রশ্নগুলি ঠিক আছে। গতকাল তারা ফুটবল কি হবে অ্যানসার? খেলেছিল টেন্স দিয়েছে মানে বাংলায় কাল, অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। আচ্ছা তাহলে অ্যানসার কি হবে এখানে? অতীতে খেলেছিল, পড়ে যাবে পরে দিতাম। আচ্ছা 92 সে আপেল খেতে, অ্যানসার কি হবে? সে আপেল খেতে ভালোবাসি, ভালোবাসতাম, ভালোবাসে, ভালোবেসেছিল। অ্যানসার কি হবে? ভালোবাসে। ভালোবাসে। বলছি সত্যি এরপরে 93 আমার ভাই ডাল দিয়ে ভাত ড্যাশ পছন্দ করে। খেতে পছন্দ করে। খেতে পছন্দ করে। কেউ যদি পান করতে লাগে তাহলে আর তুই বলার নেই। আচ্ছা 94 বলেছে যে নিচের অংশগুলি থেকে ভুল অংশটি খুঁজে বার করো। মোহিত রোজ ফুটবল খেলছে। খেলে। অ্যানসার কি হবে? ডি খেলছে না খেলে হবে। ঠিক। আচ্ছা গতকাল তোমায় কি সুনীল সাহায্য করবে? করেছে হবে অ্যানসার ডি। অ্যানসার হবে কি করেছে হবে। ঠিক। কি হলো? আমাদের 8 ঘন্টা শুরু কর। চলে আট আচ্ছা ঘন্টা এরপরে শুরু। 96 বিশ্বকবিটি রবীন্দ্রনাথ ছিলেন একজন মহৎ কবি। বিশ্ব কবিটি অ্যানসার এ। অ্যানসার এ হবে বিশ্বকবি হবে তাই না না? বিশ্ব কবি ক্যাবিটো উপরে দুটো খেলছেটা হবে খেলে আর সাহায্য করবে না হবে করেছে। তাই তো? বিশ্ব কবি। আচ্ছা এরপরে বলো 97 কার আমার। প্রবলেম?
বলছে যাতে একটি অর্থপূর্ণ অনুচ্ছেদ তৈরি হয়ে সেটা পরপর সাজায় পরীক্ষায় আসবে না ছেড়ে দাও। আচ্ছা এরপরে হচ্ছে টয়লেট গেলাম দাদা এরপরে আমরা বললে 100 আচ্ছা 100 আমি প্রার্থনা করি তার সাহায্য তাকে সাহায্য তাকে একটা সাহায্য তার কাছ থেকে সাহায্য এটা কি? তার কাজ তার কাছ থেকে সাহায্য। দাদা ছুটি হয়নি আমাদের আধা ঘন্টা হ্যাঁ, শোনো আজকে ছুটি বাড়ি কাজ দেবো দাদা আধা ঘন্টা কলা কাটবো দেবো বাড়ি কাজ স্যার আগে স্যার বড় করো বড় করো ও স্যার সাদা জায়গা দাও বড় করে সাদা জায়গা দাও ও স্যার তুমি বলে দিলে না লাঠি মারি বড় করে দাও ভিডিও এই যাও যাও এই নাও চলো হয়ে গেছে। এই নাও বাড়ি কাজ দেবো। খেলা ছিল মানুষকেও লাথি মারে আচ্ছা 1993 1994 1995 আজকে কত হলো আজকে কত হলো 2008 এর সকল অঙ্ক রিভিশন করতে হবে এগুলো কালকে আবার এই 5টা অধ্যায় থেকে অঙ্ক করতে দেবো আমি তো পারবো কিন্তু করে আনতে পারবো না করে আনতে হবে লাইক এন্ড সাবস্ক্রাইব এখনই খাওয়া চালু এই ছিল আর